আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের গুগল অ্যাডসের 10 নম্বর ক্লাস। 10 নম্বর ক্লাসের এখানে আমরা দেখেন প্রথমে একটা টপিক লিখে রাখছি, ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং। গত ক্লাসে আমরা ইনহ্যান্স ট্র্যাকিং পড়ছিলাম। আপনারা মনে করে দেখেন, আমরা ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং দেখছিলাম এবং পার্সেসের জন্য একটা ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং সেট আপও করছিলাম এবং ওটা প্রুভও দেখাইছিলাম আসলে ইনহ্যান্স হচ্ছে কিনা। এবং বলছিলাম যে আজকের ক্লাসে আমরা একটা লিড ফর্মের ইনহ্যান্স ট্র্যাকিং করব এবং ওই প্রুফ দেখবো যে আসলে ট্র্যাক হচ্ছে কিনা। ওই জিনিসটা আমি বলে রাখি যে পার্সেস যদি আপনি বুঝে থাকেন, ফর্ম ট্র্যাক যদি আপনি বুঝে থাকেন, ট্রিগার যদি আপনি বুঝে থাকেন, ভেরিয়েবল যদি বুঝে থাকেন, প্যারামিটার যদি বুঝে থাকেন এবং কনভার্সন ইনহ্যান্স ট্র্যাকিংটা যে প্রুফ নিতে হয় ইনস্পেক্ট করে, তারপর একটা কোড দিছিলাম, সব কিছু যদি আপনি বুঝে থাকেন তাহলে ফর্মের জন্য যে ইনহ্যান্স ট্র্যাকিং এটা কিছুই না, জাস্ট আপনার 5 সেকেন্ডের একটা ব্যাপার, জাস্ট 5 সেকেন্ড লাগবে এটা জানতে। তো আমি ওই জিনিসটা এখনই দেখাবো না, এটা দেখাবো একদম ক্লাস শেষে। তার আগে আমাদের এখন অনেক আলোচনা বাকি থেকে গেছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ ফর্ম ট্র্যাকটা আপনি পারবেনই, আবার লাস্টে আমি দেখাই দিতে চাইছি। তো দেখেন এইখানে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং, তাহলে আপনার মাথায় কিন্তু আসতেছে আচ্ছা গত ক্লাসে তো দেখলাম এই জিনিসটা, আবার নিজে দেখতেছি লেখা দেখতেছি কি দুইটা, একটা হচ্ছে ইনহ্যান্স ফর ওয়েব, একটা হচ্ছে ইনহ্যান্স ফর লিডস। একটু কিন্তু এলোমেলো লাগতেছে এই জিনিসটা দেখি, যে ভাই ইনহ্যান্স ট্র্যাকিং তো গতদিন দেখলাম, আলোচনাও তো অনেক সুন্দর করে করলেন, প্রকার ভেদ বললেন, কতভাবে সেট আপ করা যায়, অনেক কিছু আলোচনা করছেন। আজকে আবার এই সেম প্রকার ভেদ বাট অন্য নামে, এই জিনিসটা কি? আপনার জায়গায় আমি হলেও সেম, আমি কিন্তু এতটুকুই মানে আলোচনার আগেই কিন্তু একটা গোলক ধাঁধায় পড়ে যেতাম, বাট চিন্তার কারণ নাই, জিনিসটা সম্পূর্ণ সলভ করে দেব। শুধু এতটুকু, গতদিন যেটা বলছি কোনো ভুল ছিল না, গতদিন যে ব্যাখ্যা ছিল, যে সেট আপ ছিল, এভরিথিং ওয়াজ পারফেক্ট। শুধু এইটুকু মাথায় রাখেন, দ্যাটস মিন আজকে যে কথা বলবো সেটাও পারফেক্ট। তো ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং, এটার নিচে যে ইনহ্যান্স ফর ওয়েব এবং ইনহ্যান্স ফর লিডস আছে, এই দুইটা জানার আগে চলেন বিগত ক্লাসটা আমরা আরেকবার রিক্যাপ করি। ওয়েট, আমরা বিগত ক্লাস আর একটু রিক্যাপ করলে আমাদের জন্য ইজি হবে বিষয়টা। দেখি, ওকে ফাইন। আমরা গতদিন কি দেখছিলাম ইনহ্যান্স সম্পর্কে পড়ার জন্য? এই যে একটা মানুষ এ কী করতেছে, একটা অ্যাড দেখতেছিল, এডি অ্যাড দেখার পরে কি করতেছিল, ও ক্লিক করার পরে ও একটা ল্যান্ডিং পেজে যাচ্ছিল। এই যে ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ একটা ফর্ম ছিল। আচ্ছা আমি একটু আবার এখানে ক্লিয়ার করে দিই, এটা হচ্ছে যে আমি যখন এগুলো দেখাই তখন ল্যান্ডিং পেজ বলে কেন, ল্যান্ডিং পেজ নাথিং, মানে আপনার অ্যাড দেখে ক্লিক করে মানুষ যেখানে পৌঁছাবে ওটাই তো ল্যান্ডিং। ওই বিমান ল্যান্ডিং করে দেখে না, তা ল্যান্ডিং বলতে শুধু কি বাংলাদেশে বোঝাবে? না, বিমান যদি আপনার বাংলাদেশে ল্যান্ড করে তাহলে বাংলাদেশ, যদি আপনার সৌদি আরবে ল্যান্ড করে সৌদি আরব। তো এই অ্যাড দেখে, সেটা আপনার লিড পেজ হোক, সেটা আপনার ই কমার্স পেজ হোক, সেটা আপনার একটা পেজ হোক বা একটা ওয়েবসাইট হোক, যেখানে পৌঁছাবে ওটাই ল্যান্ডিং পেজ। আর ফর্ম দিয়ে বারবার দেখায় কেন? পার্সেসটাতে তো সবাই দেখায়, পার্সেস নিয়ে সবাই কথা বলে, তো আমি একটু ফর্ম নিয়ে কথা বলি। আর ফর্ম বলেন পার্সেস বলেন একই জিনিস, কোনো তো ডিফারেন্স নাই। দেন এই যে ফর্মটা ফিল আপ করলো, ফিল আপ করার পরে কোথায় যাবে? থ্যাংক ইউ পেজ। দেখেন এখানেও একটু আমি ক্লিয়ার করে দিই, ছোটো ছোটো জিনিস আমি বারবার কেন থ্যাংক ইউ বলি? থ্যাংক ইউ পেজ মানে কি একটা কনভার্সন? না, সেম পেজও কনভার্সন হতে পারে, বাট এইখানে যে যদি আমি বারবার বলি এখানে ফর্ম ফিল আপ করলো, এখানে একটা থ্যাংক ইউ মেসেজ উঠলো, অনেক বড় বড় বেশি আলোচনা হয়ে যায়, হিজিবিজি। তো এই হিজিবিজি হওয়ার জন্য আমি থ্যাংক ইউ পেজ বলি, একই জিনিস, কনভার্সন কখন হচ্ছে। সো এটা নিয়ে জন্য কেউ আবার দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান না। সো থ্যাংক ইউ পেজে যাওয়ার পরে আমরা কী করতাম? থ্যাংক ইউ পেজে অবশ্যই কনভার্সন ট্যাগ লাগায় রাখতাম, তাই না? কনভার্সন ট্যাগ, এই জিনিসটা লাগায় রাখছি। তো যদি আমাদের এইখানে থ্যাংক ইউ মেসেজ উঠতো, এইখানেই লাগাই রাখতাম কনভার্সন ইভেন্ট,
একই জিনিস, বাট এটা সহজ হয় বলে আমি এটা নিয়ে আলোচনা করি বেশি। যাক, এটা যখন কনভার্সনটা ফায়ার হচ্ছে তখন কী করতাম আমরা, গুগল, এই যে গুগলের ড্যাশবোর্ড, গুগল অ্যাডসের ড্যাশবোর্ড, এখানে কী করতাম আমরা একটা ডাটা বাড়াতাম। এই কনভার্সন ফাইন্ডলে এখানে যাইতো যে কনভার্সন অন, তাই না? এবার এখানে একটা কথা হচ্ছে যে এখানে আমরা কী জমা দিচ্ছি বলেন তো? আমরা নাম জমা দিচ্ছি, এখানে আমরা কি দিচ্ছি, জিমেইল, এখানে আমরা দিচ্ছি ফোন নম্বর। গুগল বলতেছে, গুগল কি বলে? গুগল বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি তো আমাকে দিচ্ছ যে একটা কনভার্সন হয়েছে, বাট কে কনভার্সন করলো, তার নাম কি, তার জিমেইল কি, তার ফোন কি, এগুলো আমাকে দাও। এগুলো যদি আমাকে দিতে পারো তাহলে কি হবে, যে আমি তোমার কনভার্সনটা আরও ভালো অপটিমাইজ করতে পারবো। সো এটাই আর কি, এই জিনিসটা যে সেন্ড করা কনভার্সমেন্টের সাথে গুগলকে আবার ব্যাক, এই জিনিসটা গুগলকে সেন্ড করা, এটা তো সেই ইনহ্যান্স কনভার্সন, তাই না? আমরা পড়ছিলাম না গত ক্লাসে, আরও ডিটেইল পড়ছিলাম, কিন্তু আজকে এইটুকুই যাতে রিক্যাপ করতে পারেন, ধরতে পারেন আজকে ক্লাস। অ্যান্ড দেন একটা সিনারিও দেখেন, কিন্তু একটা ইউজার সে কোনো একটা জিনিস কিওয়ার্ড লিখে সার্চ করে অ্যাড দেখতেছে, অ্যাড থেকে সে ল্যান্ডিং পেজে যাচ্ছে, ল্যান্ডিং পেজ থেকে একটা ফর্ম ছিল, ফর্ম ফিল আপ করতেছে, তারপরে থ্যাংক ইউ পেজে কনভার্সন ইভেন্টের সঙ্গে একটা ইভেন্ট, যে কত কনভার্সন যেটা যাচ্ছে, এবং এই যে ইউজারের ডাটা, ইউজার ডাটাগুলো সেন্ড করতেছে, এটা আমরা ইনহ্যান্স কনভার্সন ধরতেছি। এবং শুধুমাত্র যদি এই নাম, ফোন নম্বর, জিমেইল এগুলো ছাড়া প্রথম অবস্থায় যে আমরা জাস্ট কনভার্সন ওয়ান, এটাকে আমরা নর্মাল কনভার্সন বলি, আর যখন ইউজার ডাটা পাঠাচ্ছে সাথে তখন আমরা ইনহ্যান্স কনভার্সন বলতেছি। এটুকু ক্লিয়ার? এবার আরেকটা সিনারিও দেখেন এখানে, এবার ক্লিয়ার হয়ে যাবে যে এই সেম ইউজার কী করতেছে, অ্যাড দেখতেছে, এখানে ল্যান্ডিং পেজে যাচ্ছে, এখানে ফর্ম ছিল, ফর্ম ফিল আপ করে কয়ে যাচ্ছে থ্যাংক ইউ পেজে যাচ্ছে, থ্যাংক ইউ পেজ। থ্যাংক ইউ পেজের পরে আচ্ছা এই যে ডাটা, এইখানে যে ডাটা, নাম, ঠিকানা, এগুলো তো কোথায় জমাবে? এইগুলো এটুকু কি শেষ? না, এই যে থ্যাংক ইউ পেজের ডাটা, থ্যাংক ইউ পেজ ভাই, এই যে নাম, ঠিকানাগুলো দিচ্ছে ইউজার, এগুলো অবশ্যই জমা হবে কোথায়? এরপর আপনি তো নেবেন এইগুলো, তথ্যগুলো নেবেন না, কোথায় নেবেন? সাপোজ আপনি কোথায় নিতে পারেন? আপনার ডাটাবেজে। এই ডাটাবেস কী হতে পারে? আপনার ইন হাউস ডাটাবেস, যেমন আপনার এই এলিমেন্টার ফর্ম বা ওয়ার্ডপ্রেস ফর্ম, CF7 বলেন, আইফ্রেম বলেন, এটা রেজাল্ট আপনার জিমেইলে যাবে, বা আপনার সেই ওয়েবসাইটের ভিতরে এই যে ফর্মটা, যে ডাটাবেস, ওইখানে জমাবে না? অবশ্যই জমাবে। অথবা আপনি গুগল শিটের মাধ্যমে এটা ইম্পোর্ট করে গুগল শিটে নিতে পারেন, গুগল শিট, অথবা যে ইন হাউস ডাটাবেস, অথবা আরেকটা কী আছে, CRM বলে একটা কথা আছে, CRM এর পূর্ণরূপটা কি আমি ছোট্ট করে জাস্ট বলি। CRM কথাটা আজকের ক্লাসে অনেকবার আসবে, এই জন্য বলে দিচ্ছি। CRM, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। আমি যেহেতু CRM পড়াচ্ছি না, CRM এর কোনো কোর্স না, সেহেতু আমি CRM এর একদম সঠিক সংজ্ঞায় যাব না, আপনারা যেটা বুঝতে সুবিধা হয় আমি এখন সেভাবে বোঝাবো। সে সংজ্ঞাগত, আমার এই ক্লাসের পরে যদি আপনি CRM লিখে সংজ্ঞা সার্চ করেন, হয়তো আমার সঙ্গে মিল পাবেন না, তখন বলতে পারেন আপনি উল্টাপাল্টা পড়েছেন কেন। উল্টাপাল্টা না, জাস্ট আপনাদের সহজে বুঝতে পারেন, যাতে আমাদের ক্লাস তো আজকে ইনহ্যান্স কনভার্সন নিয়ে, CRM নিয়ে যেন আপনার মাথা ব্যথা না হয়। তো CRMটা কি? CRM হচ্ছে যে অল ইন অল ম্যানেজমেন্ট একটা টুলস, পেইড সফটওয়্যার। এটার মাধ্যমে কী করতে পারেন দেখেন, CRM এর মাধ্যমে আপনার যদি একটা CRM থাকে, আপনি SEO, যে অর্গানিক, এই জিনিসটা ম্যানেজ করতে পারেন। ওটার রেজাল্ট, কে কোথা থেকে আসতেছে না আসতেছে, কয়টা কনভার্সন হচ্ছে, কত কস্ট না কস্ট, কে করতেছে না করতেছে, সাথে সাথে ফেসবুকে অ্যাডের রেজাল্ট নিতে পারবেন, ওখানে গুগল অ্যাডসের রেজাল্ট নিতে পারবেন। ইভেন
যারা আপনার ক্লায়েন্ট, যাদের থেকে আপনি এই যে কাজ নিচ্ছেন, তাদের সঙ্গে মেসেজ করতে পারবেন, তাদের টাকা, তাদের যে পেমেন্ট নিতে পারবেন, পেমেন্ট স্লিপ দিতে পারবেন। আপনি যদি কাউকে হায়ার করেন, তাকেও এখানে নিতে পারবেন, তাকে আপনি পেমেন্ট করতে পারবেন। ইভেন আপনি যে ক্লায়েন্ট, হয়তো আপনি ক্লায়েন্ট পাবেন, ক্লায়েন্ট খুঁজতে গেলে তো আপনার অনেক লিড লাগে, লিড সফটওয়্যার বাইরের অনেক সফটওয়্যার, সেগুলোও ওই সিআরএমে অ্যাড করতে পারবেন। মানে এক জায়গা থেকে আপনি এভরিথিং করতে পারতেছেন, নট অনলি শুধু গুগল অ্যাড ম্যানেজ। আপনি সাপোজ আপনি কী করতেছেন, আপনার এখন ক্লায়েন্ট খুঁজতে হবে, এখন যে আলোচনা করবো জাস্ট দেখেন, মুখস্থ করার দরকার নেই, পরে শেখারও দরকার নেই। আপনি যদি ক্লায়েন্ট খুঁজতে চান, তাহলে হচ্ছে আচ্ছা ক্লায়েন্টের মেইল লাগবে, হোয়াটসঅ্যাপ নাম্বার লাগবে, তো আপনি কী করতে পারেন, আপনি একটা টুলস কিনতে পারেন, যে apollo.io, এরকম বিভিন্ন ধরনের কিন্তু টুলস আছে। তারপর আচ্ছা এখান থেকে আমি ওয়েবসাইটে লিড নেব, ওইখান থেকে জিমেইল বের করব, তো বের করার জন্য আমার লিড দেখলে এক্সট্রাক্টর নামে সফটওয়্যার আছে, এই সফটওয়্যার ইউজ করলাম, তাহলে এই গেলে দুইটা সফটওয়্যার। আর যদি গুগল অ্যাড করেন, তাহলে গুগল অ্যাডসের ড্যাশবোর্ড, গুগল অ্যাডের জন্য দেখা গেলে কোনো ফর্ম ইউজ করতেছেন, তাহলে আইফ্রেমের ওই যে আইফ্রেমের একটা সফটওয়্যার, দেখেন মোট 4টা সফটওয়্যার হয়ে গেছে কিন্তু। তাহলে আপনার এই 4টা রেজাল্ট নিতে গেলে 4বার লগ ইন করতে হচ্ছে 4 জায়গায়। বাট আপনি সিআরএম ইউজ করেন এক জায়গায়, আবার আপনার একটা ক্লায়েন্ট আছে, তার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হচ্ছে, তার টাকা নিতে হচ্ছে আপনার কি পেওনিয়ারে, এ কত সিস্টেম না, কতগুলো জিনিস। আপনি একটা সিআরএম ইউজ করলে এভরিথিং এক জায়গায় করতে পারবেন। ড্যাশবোর্ড ঢুকবেন, যখন যা লাগবে তাই ম্যানেজ করতে পারবেন, সব কিছু করতে পারবেন। তো সিআরএম হচ্ছে এই যে এরকম একদম সহজ জিনিস। তো সিআরএম কি মানুষ ক্লায়েন্ট ইউজ করে? অবশ্যই করে। ক্লায়েন্ট ইউজ না করলে আমরা পাইতাম কই? বড় বড় ক্লায়েন্ট ডেফিনেটলি করে গেলা, এবং বিশেষ করে এজেন্সি ক্লায়েন্টরা মাস্ট বি করবে, 100% এজেন্সি ক্লায়েন্টরা করে। ইভেন আপনারা যদি ভবিষ্যতে কখনো এজেন্সি দেন, তখন কিন্তু এরকম আপনার নিজেরই সিআরএম লাগবে, তখন আপনি নিজেই শিখে যাবেন। সিআরএম নিয়ে 2 দিন পড়াশোনা করলে এটা বুঝতে পারবেন কই কী, নাহলে একজন সিআরএম বিশেষজ্ঞের সঙ্গে কথা বললে হয়ে যাবে। যাই হোক, তো আপনি কী করতেছেন, আচ্ছা আপনার এই যে লিড ফর্ম পূরণ করলে ডাটাগুলো আপনি গুগল শিট, আপনার ইন হাউস যে ডাটাবেস অথবা সিআরএমে নিচ্ছেন, নেওয়ার পরে কি কাজ শেষ? না, কিন্তু এরপরে কী করতে হয়, এই ডাটাবেস চলে যায় আপনার সেলস টিমের কাছে। সেলস টিমের কাছে যায়। সেলস টিম কী করে বলেন তো? সেলস টিম এই যে লিডগুলো পাবে এখানে, এদেরকে কল দেবে না? এদেরকে কল দেয়। কল দেওয়ার পরে কিছু মানুষ বলে যে ঠিক আছে আমি আপনার সার্ভিস নিতে চাই, তারা সম্মতি দেয়, সম্মতি দিচ্ছে। কেউ বলে না আমি একটু ফর্ম পূরণ করে নেই, আর কই থেকে কী আসলো, অস্বীকার যাবে। কেউ বলবে না আমার দরকার নাই এখন। কিছু মানুষ বলে হ্যাঁ ডেফিনেটলি আমি নিব। তাহলে এখান থেকে দেখেন 3 ধরনের লোক পাওয়া যাবে এই লিড থেকেই। আমরা কিন্তু এ পর্যন্ত পড়াশোনা করছি, এটুকু কিন্তু পড়াশোনা করতেছি না, আজকে প্রথম। তো যখন এখান থেকে কিছু ফাইনাল হবে, তারা একে কী বলে জানেন, যে আমার আসল কাস্টমার, সত্যিকারের কাস্টমার, ঠিক আছে, এরাই। তো এই যে দেখেন একটা মানুষ, এই যে একটা মানুষ কোনো একটা কিওয়ার্ড লিখে অ্যাড সার্চ করে আপনার অ্যাড দেখতেছে, সে আপনার ল্যান্ডিং পেজে আসতেছে, আসার পরে আপনার থ্যাংক ইউ পেজে প্রথম যাচ্ছে, একটা কনভার্সন ঘটাচ্ছে। আমরা এতটুকু পর্যন্ত এই পড়ছি, এবং এইটুকু নর্মাল ট্র্যাকিং করা হচ্ছে, নর্মাল ট্র্যাকিং। এইটার ইনহ্যান্স করা হচ্ছে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং। আবার আজকে যেটুকু দেখলাম, এর পরের যে সিরিয়াল, এইটুকুও কিন্তু ট্র্যাক করা যায়। এই যে ট্র্যাক করা যায় না তা না, এগুলো কিন্তু ট্র্যাক করা যায়, ট্র্যাক করা যায় এগুলো। আর এগুলোও কি, এগুলোও তো লিড, একটা লিড না? এই যে কারা, এটা যদি আমার কাছে লিড হতে পারে, আমরা তো এটাকে লিড ধরি, তাই না? যে 1 লিড 2 লিডস, এগুলা কি, এগুলোও লিডস, এগুলোও লিডস, বাট এর থেকে বেটার লিডস, এটার থেকে কিন্তু বেটার লিডস এগুলা যারা কনভার্ট হচ্ছে। তো এই লিডস ট্র্যাক করা যায়। এই লিডসকে ট্র্যাক করাকে বলা হয় যে ইনহ্যান্স ট্র্যাকিং লিডস।
আর এই পর্যন্ত যা ট্র্যাকিং করছিলাম এটাকে বলে কি, ইনহ্যান্স ট্র্যাকিং ওয়েব। ক্লিয়ার? তাইলে আমরা গতদিনের আজকে আমরা কি পড়ছি, আমরা কিন্তু এই ওয়েবটাই পড়ছি। এই যে দেখেন এই ইনহ্যান্স ফর ওয়েব, আমরা তাহলে এতটুকুই পড়ছি এই 2 দিন ধরে। আজকে নতুন করে ইনহ্যান্স ফর লিডস দেখলাম। ক্লিয়ার? এবার এখানে আরেকটু যদি আমরা ডিটেইলস কথা বলি তাহলে জিনিসটা কী হবে চলেন দেখি। এবার দেখেন যে আমরা এখানে কয়টা দেখছিলাম, যে ইনহ্যান্স ফর ওয়েব একটা কথা পড়ছি, আরেকটা বললাম ইনহ্যান্স ফর লিডস। তাহলে ইনহ্যান্স ফর ওয়েবটা কি জানেন, এটা আরেকটা কথা, সেটা হচ্ছে ইনহ্যান্স ফর ওয়েব অবলিক অনলাইন। আর ইনহ্যান্স ফর লিডকে কি বলে, ইনহ্যান্স ফর লিড অথবা অফলাইন। আরেকটা নাম এটা, ইনহ্যান্স ফর ওয়েব অথবা ইনহ্যান্স ফর অনলাইন, ইনহ্যান্স ফর লিডস অথবা ইনহ্যান্স ফর অফলাইন। তো যদি আমরা আবার সেই পুরাতন চিত্রে ফেরত যাই, এইখানটা আসেন। দেখেন এই যেটুকু হয়েছে এটুকু তো আমরা ইনহ্যান্স ফর কী বলছি, ইনহ্যান্স ফর ওয়েব অথবা ইনহ্যান্স ফর অনলাইন। অনলাইন কেন বললাম, এগুলো কিন্তু অনলাইনে ঘটতেছে, অনলাইনের থ্রুতে কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন। বাট এইটুকু কিন্তু অনলাইন হবে না, এগুলো কিন্তু অফলাইন, এটা অফলাইন। এই জন্য এটাকে বলে ইনহ্যান্স ফর লিডস অথবা ইনহ্যান্স ফর অফলাইন। দ্যাটস মিনস আমরা আরও সহজ করে বলি, এটা হচ্ছে অনলাইন ট্র্যাকিং। অনলাইন ট্র্যাকিং এটাকে বলে অফলাইন ট্র্যাকিং। অফলাইন ট্র্যাকিং। তাহলে যদি আমরা আরও শর্ট করে আরও সুন্দর করে বলি, তাহলে একটা হচ্ছে অনলাইন কনভার্সন ট্র্যাকিং, একটা হচ্ছে অফলাইন কনভার্সন ট্র্যাকিং। ক্লিয়ার? অনলাইন কনভার্সন ট্র্যাকিং, অফলাইন কনভার্সন ট্র্যাকিং। দেখেন প্রত্যেকটার সঙ্গে কিন্তু একটু নাম এদিক ওদিক, একবার বলতেছে লিডস, একবার বলতেছে অফলাইন, একবার বলতেছে অফলাইন কনভার্সন ট্র্যাকিং। একই জিনিস আপনার সামনে বিভিন্নভাবে আসতে পারে, বিভিন্ন জন বিভিন্ন নাম ধরে ডাকতে পারে। আপনার নাম কি একটা হতে পারে, নাম কি 2-3টা হতে পারে না? তো এই নামগুলো যদি আপনি পরিচিত না থাকেন তখন কিন্তু বলবেন ভাই এই জিনিসটা কি। এই জন্য আমি বলে দিচ্ছি অফলাইন কনভার্সন ট্র্যাকিং, কারণ এই জিনিসটা অফলাইনে হয়। এই যে 8টা বেজে গেল, এই যে সেলস টিম কল করতেছে, এটা সেলস হয়েছে কি হয়নি, এই গুগল কেমনে যাবে, গুগল জানতে পারবে? গুগলে জানার কোনো ওয়ে আছে যতক্ষণ না আপনি না জানাবেন? কিন্তু এইটুকু কিন্তু গুগল বুঝতে পারবে। কেন বুঝতে পারবে একটু পরে বুঝতে পারবেন, আমি এক্সপ্লেন করব যে এইটা কেন বুঝতে পারে, এটা কেন পারে না। তো চলেন আমরা যদি এতটুকু বুঝি তাহলে আমরা একটা টার্মস বা একটা কথা শুনলাম আজকে, অফলাইন কনভার্সন ট্র্যাকিং। তাহলে আমাদের যে এখন জানতে হবে অফলাইন কনভার্সন ট্র্যাকিং কি। তার আগে গুগলের যে ডকুমেন্ট, অফিসিয়াল ডকুমেন্ট, সেটা একটু পড়ি। এই যে ইনহ্যান্স কনভার্সন ফর ওয়েব, দেখেন গুগল অফিসিয়ালি এইভাবে লিখে রাখছে জিনিসটাকে। তো আমি এই যে 2 দিন ধরে আলোচনা করছি সেই জিনিসটাই। দেখেন কোনো এই যে ইউজার যখন অ্যাড দেখবে তখন সে কোথায় দেখবে, দেখেন 1 নম্বর গুগল সাইন্ড ইন ইউজার ভিউজ ইউর ইউটিউব অ্যাড। হয়তো সে ইউটিউবে আছে সাইন অবস্থায়, অথবা সে গুগলে সাইন অবস্থায় আছে এবং সে আপনার একটা অ্যাড দেখছে ইউটিউবে। তারপরে কী হয়েছে, সে আপনার কনভার্ট হয়েছে কোথায়, দ্য ইউজার কনভার্ট অন ইউর ওয়েবসাইট। সে একই জিনিস, সে ল্যান্ডিং পেজে, ওয়েবসাইটে কনভার্ট হয়, ল্যান্ডিং পেজে কনভার্ট হয়, সে একই জিনিস। এরপরে সে কী করতেছে, সে ডাটা প্রোভাইড করতেছে। দ্য কনভার্সন ট্যাগ ক্যাপচার ফিল্ড ইউ ডিটারমাইন। যে কনভার্সন ট্যাগ আপনি সেট আপ করছিলেন, সে কনভার্সন ট্যাগ আপনার ইমেইল ডাটা এগুলো কী করতেছে, যে ক্যাপচার করতেছে ওই যে থ্যাংক ইউ পেজে যাওয়ার পরে। এবং সেটা কী হচ্ছে, ওই ডাটাটা
কনভার্সনের মাধ্যমে হ্যাশ আকারে, আমরা বলছিলাম না হ্যাশ বা ইনক্রিপ্টেড ফর্মে এই গুগলের কাছে সেন্ড করে দিচ্ছে। এটা হচ্ছে ইনহ্যান্স কনভার্সন ফর ওয়েব বা অনলাইন কনভার্সন ট্র্যাকিং। আর ইনহ্যান্স তোর সাথে আসে, ইনহ্যান্স অনলাইন কনভার্সন ট্র্যাকিং, ইনহ্যান্স কনভার্সন ফর ওয়েব একই, সেটাই। আর দেখেন এখানে ইনহ্যান্স কনভার্সন ফর লিডস, এই জিনিসটা কি, এতক্ষণ যা কথা বললাম সেটাই, বাট গুগল থেকে, গুগলের ডাটাবেস থেকে একটু বলে দিই। দেখেন ইউজার ক্লিক অ্যান্ড অ্যাডস অ্যারাইভস ইউর সাইট, ইউজার আপনার সাইটে একটা ক্লিক দিচ্ছে অ্যাডের মাধ্যমে, দেওয়ার পরে সে কী করছে, সে আপনার ওই যে আপনার ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজে এসে আপনার প্রোডাক্ট সার্ভিস মানে পড়তেছে। তারপরে কী করছে, সে আপনার ফর্ম ফিল আপ করছে, যে ইউজার ফিল আপস ইউর ফর্ম, ফিল আপ ফর্ম করছে, যা হ্যাশট্যাগারে আপনি এবার স্পেসিফাই করতেছেন, সেই অনলাইন কনভার্সন ট্র্যাকিং কিন্তু হচ্ছে। যে এরপরে কী হচ্ছে, এই যে ডাটা আপনার কোথায় স্টোর হচ্ছে, ডাটাবেজে। কী হতে পারে, আপনার CRM ডাটাবেজ। অ্যান্ড দেন এখান থেকে যে হোয়েন লিড কনভার্টস, এই যে লিডগুলো পাচ্ছেন, এখান থেকে সেলস টিম কথা বলে সত্যিকার অর্থে কারা কনভার্ট হচ্ছে, এই জিনিসটা ট্র্যাক করা এবং ইনহ্যান্স করা হচ্ছে ইনহ্যান্স কনভার্সন ফর লিডস। গুগল এফে বলে দিচ্ছে, বাট আমরা এটা আরও বিস্তারিত জানবো, আরও সুন্দর করে বোঝার ট্রাই করব গুগলের পাশাপাশিও। বাট তার আগে আমরা এই যে অফলাইন কনভার্সন ট্র্যাকিং, ইনহ্যান্স কনভার্সন লিডস তো একই। তো আমরা যদি অফলাইন কনভার্সন ট্র্যাকিংটা ভালো করে বুঝি, তাহলে এগুলো তখন কিন্তু পানি হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে। অনলাইন কনভার্সনটা আমরা অলরেডি বুঝি, এই জন্য ইনহ্যান্স কনভার্সন ফর ওয়েব কিন্তু আপনার সমস্যা হয়নি শিখতে। তাহলে আমরা যদি অফলাইন কনভার্সনটা শিখে যাই, বুঝতে পারি, তাহলে এটাও আমারই প্রবলেম হবে না। তো দেখেন আমরা এখানে একটু ডিসকাস করি যে অফলাইন কনভার্সনটা কি। এই যে আচ্ছা, এটা মনে আমার এখানে দেওয়া আছে, একটু ওয়েট করবেন। আমরা এখান থেকে একটু দেখেন, বারবার আমরা কিন্তু একই জিনিস পড়বো, রিপিট আসতেছে, কিন্তু একই কথা বারবার রিপিট আসতেছে। দেখেন ইউজার কী করতেছে, সার্চ করতেছে, সেই করতেছে আপনার অ্যাড দেখতেছে, অ্যাড দেখে ক্লিক করতেছে, অ্যাডে ক্লিক করে কোথায় যাচ্ছে, আপনার ভিউ ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ থেকে কী হচ্ছে, আপনি ওই যে লিড পাবেন না, দেখা গেল আপনি 100 লিড পাইছেন। এই লিডটা কোথায় যাচ্ছে, আপনার CRM যাচ্ছে, গুগল শিট বা ইনহাউস সিস্টেমে যাচ্ছে। সিস্টেম থেকে কোথায় যাচ্ছে, আপনার সেলস টিম লিডে কথা বলতেছে, কথা বলার পরে কী হচ্ছে, 50 জন কোয়ালিফাইড হয়েছে, 25 জন কনভার্ট হয়েছে। ভালো করে খেয়াল করবেন যে এই জায়গায় একটু সংখ্যা দিছি, এতদিন শুধু আলোচনা করছি, ল্যান্ডিং পেজ ভিউ করছে, আপনার ফর্ম ফিল আপ করছে, থ্যাংক ইউ পেয়ে গেছে, ওই থ্যাংক ইউ পেয়ে যাওয়াই তো একটা লিড, একটা কনভার্সন। তো মনে করেন আপনি 100 লিড পাইছেন, 100টা আপনার একটা জানকারি 100টা লিড পাইছেন। এবং আজ পর্যন্ত কিন্তু আমরা এটুকু আলোচনা করছি, আমরা ফেসবুকেও কিন্তু এটুকু আলোচনা করছি, ফেসবুকে যে কনভার্সন ট্র্যাকিং অ্যানালাইসিস সব এটুকু, ফেসবুকেও কিন্তু এটুকু আছে, অফলাইন আছে, বাট ফেসবুকে আমরা আলোচনা করি নাই, ফেসবুকে খুব বেশি লাগে না, বাট গুগলের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। ফেসবুকে ইনশাল্লাহ আমরা আগেগুলো শেখেন, ক্লিয়ার হলে আমরা উইকলি বা এরকম বসে বসে ওগুলো আস্তে আস্তে শিখব। তো যাই হোক, আপনি এখানে 100 লিড পাইছেন, 100 লিডস আপনার CRM-এ জমা হয়েছে, আপনার গুগল শিট বা ইনহাউস সিস্টেমে। এই 100 লিডস মানে কি, আপনার যে এখানে ফর্ম ছিল, এই ফর্মটা হয়তো কি যে ডিজিটাল মার্কেটিং কোর্স সেল করতেছেন, তার মানে 100 জনই কি আপনার স্টুডেন্ট হয়ে গেল? কখনোই হবে না, কিন্তু এটা আপনি জানেন। এই সেলস টিম কথা বলে 50 জন কোয়ালিফাইড হলো, তার থেকে 25 জন কনভার্ট হলো। তো এই পর্যন্ত যে লিড, এই যে লিড পর্যন্ত, এইটা হচ্ছে অনলাইন কনভার্সন। আর এই জায়গায় যে 25 জন বা 25, এই যে 50-25 এক্সট্রা কনভার্সন হলো, এক্সট্রা বলতে এর ভিতর থেকে এই কথা বলার পরে কনভার্সন হলো, এটা হচ্ছে অফলাইন কনভার্সন। আর এইটা ট্র্যাক করা হচ্ছে অনলাইন কনভার্সন ট্র্যাকিং, এইটা ট্র্যাক করা হচ্ছে অফলাইন কনভার্সন ট্র্যাকিং। ক্লিয়ার? এইটা ইনহ্যান্স করা হচ্ছে ইনহ্যান্স অনলাইন কনভার্সন ট্র্যাকিং অথবা ইনহ্যান্স ফর ওয়েব। এইটা ইনহ্যান্স করা মানে হচ্ছে
এনহ্যান্স কনভার্সন ফর লিডস অথবা এনহ্যান্স অফলাইন কনভার্সন। ক্লিয়ার? বাট এইখানে দুইটা কথা জানলাম যে কোয়ালিফাইড, কনভার্ট। ভাই এই দুইটা কথা কি, এই দুইটা কথা তো আমরা শিখি নাই। তাহলে চলেন একটু এইটা নিয়ে একটু ডিসকাস করি। এই যে লেটস টক অ্যাবাউট কোয়ালিফাইড অ্যান্ড কনভার্ট লিডস, এই জিনিসটা কি আবার একটু মার্ক করি, আমরা বোঝার ট্রাই করি যে কোয়ালিফাইড কী এবং কনভার্ট কী। মনে করেন এই যে 100 লিডসকে আপনার সেলস টিম ফোন দিবে। হয়তো এই লিডসের ভিতরে ফোন নাম্বার, জিমেইল পাইছেন, জিমেইল করুক বা কল দেখে, আমি কল বলতেছি কেন, আমরা কলটা ভালো বুঝি, লিডস আমরা ইমেইল তো ভালো বুঝি না, এই জন্য কলের উদাহরণ এসছে। বাট বাইরের দেশে ওরা ইমেইল করে, ওরা কল থেকে ইমেইল খুব অ্যাক্টিভ। যেটাই করুক, মনে করেন মেইল করুক আর কল দেখুক, ওটাকে সেলস টিম টক বা কল বলে। কিন্তু ওরা কল করতেছে, কল করছে যে হেই তুমি কি আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সটা কিনতে যাচ্ছ, তুমি দেখলাম ফর্ম ফিল আপ করছো, তুমি হয়তো আমাদের অ্যাড দেখছো। তখন বলবে হ্যাঁ আমি তো কিনতে চাইছিলাম, কিন্তু আমার কাছে টাকা নেই, আমি কিনবো না তোমাদের কোর্স বা ভর্তি হব না। একে কি বলে? নন কোয়ালিফাইড। ও বাদ। এটা হয় কিন্তু নিশ্চিত, এটা 100% হবে প্রত্যেকটা ক্লায়েন্টের সঙ্গে আপনার। কিছু লোক বললো জি ভাই আমি তো আপনার কোর্সে ভর্তি হব, কিন্তু আমার তো টাইম লাগবে, আমি নেক্সট ব্যাচে ভর্তি হই, অথবা আমাকে একটু টাইম দেন, দেখি আপনার কোর্স ভর্তি লাস্ট ডেট কবে। তা আজকে তো 5 তারিখ, 10 তারিখে শেষ তারিখ। ওকে ভাই দেখি আমি 8-9 তারিখে চেষ্টা করে দেখি, অথবা আমি আপনার কথা বলবো। ও আপনি কি আশ্বাস দিচ্ছে কিন্তু ভর্তি হবে, বা সে আপনার এটাকে বলে কোয়ালিফাইড। এটাকে কি বলে? কোয়ালিফাইড। আর কিছু ফোন দিয়ে বলছে হ্যাঁ ভাই আমি তো ভর্তি হবো, টাকা কোথায় পাঠাবো, আপনার বিকাশ নাম্বারটা দেন, আমি টাকা পাঠাচ্ছি, আমার ভর্তি ফর্মটা দিয়ে দেন। এটা কি? এ হচ্ছে কনভার্ট। আপনার অ্যাকচুয়াল সার্ভিস কিনেছে, কনভার্ট বলে। তো এই যে 100 লিটার পাইছেন, এখান থেকে কী হয়েছে, এরকম 50 জন কোয়ালিফাইড হয়েছে, আলটিমেটলি 25 জন কনভার্ট হয়েছে। ক্লিয়ার? কোয়ালিফাইড এবং কনভার্ট। এবং আমরা আজ পর্যন্ত ওই যে কস্ট কনভার্সন বা হাবিজাবি যাই ডেটা অ্যানালিসিস করে, তা কিন্তু এই লিডের উপরে করি, বেসিক লিডস, বা এটাকে র লিড বলে। লিড, এই লিডের উপর আমরা কস্ট কনভার্সন রেট অনেক কিছু অপটিমাইজ করি। বাট অনেক বিজনেস কিন্তু এই কনভার্ট লিডের উপরে ডেটা অ্যানালিসিস করে, কোয়ালিফাইডের উপরে করে। বাট কোয়ালিফাইডও কম করে, মানুষ বেশিরভাগ কনভার্ট করে। অ্যাকচুয়াল বিজনেসটা এই দিবে, অ্যাকচুয়াল যে আপনার বিজনেস এই দিচ্ছে। এটা হচ্ছে কোয়ালিফাইড এবং কনভার্সন বা লিডের ভিতর পার্থক্য। এটা আমি লিড নিয়ে বলছি বলে কনভার্ট লিড বলছি। যদি পারচেস হতো তাহলে সেম, কনভার্টেড পারচেস, কোয়ালিফাইড পারচেস। আর পারচেস হোক আর লিড হোক, ওটাকে আমরা শর্টকাট আরও গুগলের ভাষায়, ফেসবুকের ভাষায় কী বুঝি? কনভার্সন। তাই কিন্তু এখানে দিচ্ছি কোয়ালিফাইড কনভার্সন, কনভার্টেড কনভার্সন। ক্লিয়ার? তাইলে আমরা কি বুঝলাম? অফলাইন কনভার্সন বুঝলাম, কনভার্ট বুঝলাম, কোয়ালিফাইড কনভার্সন বুঝলাম। ভাই এখনও কিন্তু বাকি থেকে গেছে আসল জিনিস, যে ইনহ্যান্সটা কেমনে করব এই লিডকে, এই আর এর ট্র্যাক বা কীভাবে করবো, বা কী এই জিনিসটা। কারণ ইনহ্যান্সের কথা আসলেই এই যে প্রথমে আইছিলাম, একদম প্রথমে কী লিখে রাখছি, এই যে ট্র্যাকিং। এখানে যতই লিড পড়ি, ইনহ্যান্স ওয়েব পড়ি, উপরে তো আমি কী লিখছি? ট্র্যাকিং। মানে এটা ট্র্যাকিং, তার মানে ট্র্যাকিং করতে হবে। এইগুলো কখন আসবে? আমরা 1 বাই 1 কিন্তু যাচ্ছি, 1 বাই 1 যাচ্ছি, জাস্ট ওয়েট করেন, শেষ পর্যন্ত যাব। বাট এই চিত্রটায় অলরেডি আপনারা একটা জিনিস খেয়াল করছেন, খেয়াল করে দেখবেন একটা জিনিস আপনারা খেয়াল করে দেখছেন। ভাই এই যে ভিউ ল্যান্ডিং পেজ, এর নিচে কী লিখে রাখছেন ছোটো করে? URL প্লাস GCL আইডি দিয়ে একটা হাবি যাবে একটা বড় অক্ষর লিখে রাখছেন। এই জিনিসটা কি? এটা হচ্ছে GCL আইডি। আর GCL আইডি দেখেন, এটা কিন্তু যে এমন না এই CRM, মানে অফলাইনের ভিতরে আছে। অফলাইনে থাকলে আমি জীবনও আপনাদের পড়াতাম না কষ্ট করে, এই জিনিসটা ব্যাখ্যাই করতাম না। বাট ও আসে কোথায়? ও কিন্তু আগে আসে, ও আসে এই যে অনলাইনের ভিতরে আসে বা ওয়েবের ভিতরে আসে।
দ্যাটস মিন মাস্ট ইম্পর্টেন্ট। আর এই যে অফলাইন কনভার্সন ট্র্যাক বলছেন, এর সঙ্গে একটা খুব বড় একটা ভালো সম্পর্ক আছে, গ্রেট সম্পর্ক। সো দ্যাটস ওয়াই জিসিএল আইডি পড়া লাগবেই, জিসিএল আইডি। এবং এটা এই যে ল্যান্ডিং পেজের এই বরাবর অবস্থান করতেছে। তাহলে প্রশ্ন আসে, ভাই জিসিএল আইডি আমাকে পড়ান, লেটস টক অ্যাবাউট জিসিএল আইডি। চলেন, জিসিএল আইডি দেখেন আমি এখানে কী করছি, 5-7টা প্রশ্ন এখানে আমি লিখে রাখছি জিসিএল আইডি নিয়ে। বাট তার আগে জাস্ট সংক্ষেপটা শিখে নিই। জিসিএল আইডি পূর্ণরূপ কি? গুগল ক্লিক আইডি আইডেন্টিফায়ার। তারপর এখানে আছে 5টা প্রশ্ন রেখে দিচ্ছে। এই 5টা প্রশ্ন সলভ করতে পারলে ইনশাল্লাহ আমাদের জিসিএল আইডি ক্লিয়ার হয়ে যাবে। প্রথম কি, হোয়াট ইজ জিসিএল আইডি? 2 নম্বর আছে, হোয়াই ডু উই নিড জিসিএল আইডি? হোয়ার উই গেট অ্যান্ড সি জিসিএল আইডি? হোয়েন নিড জিসিএল আইডি ট্র্যাকিং? হাউ টু সেট আপ? ক্লিয়ার? তাহলে আমরা প্রথমে হোয়াট ইজ জিসিএল আইডি শিখে নিই। এটার পুনরূপ তো জেনে গেছি, গুগল ক্লিক আইডি আইডেন্টিফায়ার। বাট এই জিসিএল আইডি কি, এটা আরেকটু ডিটেইলস আমরা জানার ট্রাই করব এখন। এটার জন্য আমরা অবশ্যই কী করবো, আমরা আমাদের এইখানটায় ফেরত আসি যে জিসিএল আইডি কি। জিসিএল আইডির পুনরূপ তুলে কি, গুগল ক্লিক আইডি আইডেন্টিফায়ার। এটাকে আরেক নাম দেওয়া যায় বা আরেকটা জিনিস বলা যায়, সেটা কি, ট্র্যাকিং প্যারামিটার। ট্র্যাকিং প্যারামিটার। যখনই প্যারামিটারের নাম আসে তখনই কী নাম আসবে জানেন, ইউআরএল। কারণ প্যারামিটার অবশ্য সবসময় ইউআরএল ভিতর লুকানো থাকে। প্যারামিটার কোথায় থাকে, ইউআরএলের ভিতর। একটু আগে বললাম আইডেন্টিফায়ার, আবার বলছে ট্র্যাকিং প্যারামিটার। হ্যাঁ, আইডেন্টিফায়ার তো ওর পূর্ণরূপ, বাট জিনিসটা কি, একটা ট্র্যাকিং প্যারামিটার। এটা কিন্তু আপনাদের কমন সেন্স কাজে লাগালেও কিন্তু বুঝতে পারবেন। আমি এই জিসিএল আইডি আলোচনা করতেছি কোন পার্টে, এই ট্র্যাকিং পার্টে আলোচনা করতেছি না, তার মানে অবশ্যই এটা ট্র্যাকিংয়ের কিছু একটা জিনিস। আবার আমি কিন্তু একটু বলে দিয়েছি যেটা অনলাইনের ভিতরে সীমাবদ্ধ, বাট অফলাইনের সঙ্গে একটা কানেকশান আছে। তো নিশ্চয় এইখানটায় হয় ইনহ্যান্স ফর ওয়েব অথবা ইনহ্যান্স ফর লিডস, মানে অফলাইন, এই দুইটার কোনো একটা ট্র্যাকিংয়ের জিনিস। কমন সেন্স কাজে লাগালে কিন্তু আমরা বুঝতে পারি সেই জিনিসটা এখানে, যে এটা একটা ট্র্যাকিং প্যারামিটার। এবং আরেকটা নাম যদি দিই, এটা হচ্ছে একটা ইউনিক আইডি। এটা কি বলে, একটা ইউনিক আইডি। এটা আসলে ইউনিক হয়, আপনি অ্যাজ ইউজুয়াল কোনো কিছু দেখতে পাবেন, এটা একটা অন্যরকম। আচ্ছা, আরেকটু যদি বলি যে জিসিএল আইডি পড়ার আগে আমাদের সিএল আইডি পড়া উচিত। সিএল আইডি কি জানেন, ক্লিক আইডি আইডেন্টিফায়ার। আচ্ছা, ক্লিক আইডি কি? ক্লিক আইডি হচ্ছে, এই যে আপনি একজন মানুষ স্যার, আপনি একটা অ্যাড দেখছেন। এই অ্যাডটা আপনি কোথায় দেখতে পারেন? ফেসবুকে দেখতে পারেন, গুগলে দেখতে পারেন, যেখানে খুশি দেখতে পারেন। আপনি একটা ক্লিক করলেন, এই যে আপনি মানুষ, এখানে একটা ক্লিক দিবেন না, এই অ্যাডে ক্লিক দিলে তো আপনি কোথায় যাবেন, রিডাইরেক্ট হয়ে আপনার ল্যান্ডিং পেজে যাবেন না। এবার ল্যান্ডিং পেজে আপনি যা করেন না করেন, যে ট্র্যাকিং অনেক কিছু করতেছেন, করে ড্যাশবোর্ডে ফেরত দিচ্ছেন। যাই হোক, এই যে গুগল, ফেসবুক, এই জিনিসগুলা বুঝবে কেমনে যে এই যে আপনি ব্যক্তি, আপনি ক্লিক দিচ্ছেন? এটা বোঝে এই যে ক্লিক আইডেন্টিফায়ারের মাধ্যমে। যখনই ক্লিক দেন, এটা কিন্তু কোনো কনভার্সন আইডেন্টিফায়ার না, এটা ক্লিক আইডেন্টিফায়ার। এই ক্লিকের সঙ্গে যখনই ক্লিক করেন, ওই ক্লিকটা আইডেন্টিফাই করে। এবার যদি ফেসবুকের প্ল্যাটফর্ম আইডেন্টিফাই করে, তাহলে এটাকে বলে এফবিসিএল আইডি বা এফবিপি আইডি। যদি গুগল করে, তাহলে তো গুগল জিসিএল আইডি। ঠিক আছে, তাহলে আমরা জিসিএল আইডি একটু বুঝলাম, আরও একটু বুঝবো, এত ইজিলি আমরা শেষ করব না। তাইলে চলেন, ওই যে আমরা একটু জিসিএল আইডি প্রথম কথা দেখছি, ভাই ভিউ ল্যান্ডিং পেজের নিচে আপনি লিখে রাখছিলেন না এখানে, এই যে ভিউ ল্যান্ডিং পেজের উপরে। আবার আপনি একটা কথা বললেন এই মুহূর্তে,
ট্র্যাকিং প্যারামিটার, আবার আপনি বলতেছেন ইউনিক আইডি, আবার বলতেছেন যে ট্র্যাকিং প্যারামিটার বললে সেটা ইউআরএল এর সঙ্গে সম্পৃক্ত। এই জিনিসগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে, একটু সহজ করেন। চলুন সহজ করি। এই যে একজন মানুষ আবারও কী করতেছে, আপনার অ্যাড দেখতেছে, অ্যাড দেখার পরে কী করতেছে, ক্লিক করতেছে, ক্লিক করার পরে আপনার ল্যান্ডিং পেজে যাচ্ছে। ল্যান্ডিং পেজে আপনার একটা ফর্ম আছে। দেখেন আমি কি বলছিলাম যে এই ল্যান্ডিং পেজ মানে ভিউ ল্যান্ডিং পেজ, এই নিচে জিসিএল আইডি লিখে রাখছিলাম না আমার উপরের এতে, এইখানে জিসিএল আইডি কেমন আসে। প্রথম কথা আমি একটু আগে যে আলোচনা করছিলাম তখন কি বলছি বলেন তো, যখন ক্লিক করে এই ক্লিকের সঙ্গে ক্লিক আইডেন্টিফায়ার এটা যুক্ত। আবার কি বলছিলাম, ইউআরএল এর সঙ্গে, এটা যেহেতু ট্র্যাকিং প্যারামিটার থেকে ইউআরএল এর সঙ্গে, তাই না? তাইলে যখন ভিউ ল্যান্ডিং পেজ করে তখন খেয়াল করে দেখবেন তো যে একটা ইউআরএল হয়, জেনারেট হয় কিনা। সাপোজ আমি একটা অ্যাড দেখতেছি, যদি আমি লিখি এখন যে ডোমেইন অ্যান্ড হোস্টিং, তাহলে অ্যাড পাবো। ভালো করে খেয়াল, আমি ইউজার, আমি সার্চ করছি, ক্লিক করলাম, কই আইছি, ল্যান্ডিং পেজে আইছি, তাই না? আমার কি ইউআরএল আছে না, এই যে ইউআরএল, খেয়াল করে দেখেন এই যে ইউআরএল না, ক্লিয়ার? তাইলে আমার ক্লিক আইডেন্টিফায়ার কোথায় থাকবে, এই ইউআরএলের ভিতরে। যে বললাম প্যারামিটার একটা কথা, প্যারামিটার কোথায় থেকে, ইউআরএল ভিতরে এখানে থাকবে। যে গুগল যখন আইডেন্টিফাই করবে জিসিএল আইডি কই থাকবে, তাহলে এই ইউআরএল ভিতরে। বাট আমরা যখন একটু ব্যাকে আসি, এখানে কোনো ইউআরএল আছে, আর এখানে ইউআরএল থাকলে এখানে কিন্তু জিসিএল আইডি থাকবে না, কারণ গুগল যখন ক্লিক না করলে ওই জিসিএল আইডি আসবে না। একটু ক্লিয়ার করে বোঝার ট্রাই করবেন। আরেকটু যদি আমরা বুঝি, দেখেন আমরা এই যে গুগল এই যে ট্র্যাকিং করতেছে, অনেক কিছু করতেছি, তারপর আমরা ডাটা পাই না, গুগল যখন ডাটা পাঠায়, এই যে ফর্ম ফিল আপ করতেছে, নাম ঠিকানা জিমেইল, এই যে গুগল অ্যাডের ড্যাশবোর্ডে সেন্ড করতেছে, যখন সেন্ড করতেছে গুগল কেমনি বুঝবে, অথবা এই জায়গাটায় কী হয় যে যখন অ্যাডটা দেখতেছে সে সে কোথাও যে লগ ইন থাকে একটা জিমেইলে, অথবা থাকে না। এই যে পুরো সিনারিও, এই জিনিসটা এই গুগল অ্যাডের ড্যাশবোর্ডে আমরা কী দেখতে পাই, যে কোন ক্যাম্পেইন থেকে কোন ক্যাম্পেইন থেকে কনভার্সন আইছে, কোন কিওয়ার্ড থেকে কনভার্সন আইছে, কোন নেটওয়ার্ক থেকে আইছে, কোন ডিভাইস থেকে আইছে, আমরা কিন্তু গুগল অ্যাডস সব দেখতে পাই। এটা যারা নতুন তারা বুঝতেছে না, বাট এগুলো আমরা এই ডাটাগুলো আমরা অবশ্যই গুগল অ্যাডে পাবো। বাট পাবো কেমনে, এই যে লগ ইন আছে, এগুলো যে ম্যাপিং করে, এগুলো সব এই জিসিএল আইডির মাধ্যমে করে, কী করে দেখেন। এই যে ক্লিক করতেছে, ক্লিক করলে গুগল তো আপনার ডাটা নিবে না। তো গুগল করে কি, যখন আপনি ল্যান্ডিং পেজে যান, যেহেতু সমস্ত অ্যাক্টিভিটি কোথায় ঘটবে, এই ল্যান্ডিং পেজে আপনার অ্যাক্টিভিটি ঘটবে। তো গুগল তখন কি করে, যখন আপনি ক্লিক করতেছেন আপনার সঙ্গে একটা গোয়েন্দা পাঠাই দেয়। আপনি যখন ক্লিক করে ল্যান্ডিং পেজে আইছেন, উপরে যে ইউআরএলটা থাকে, ইউআরএল, গুগল করে কি, ঠিক আছে তুমি তো ক্লিক করে গেছো, তোমার যখনই ক্লিক করছো তোমার একটা আইডি দিয়ে দিব। গুগল থেকে করলে গুগল, ক্লিক আইডি, এফবি থেকে গেলে এফবিসিএল আইডি। এটাকে আমরা একটু সহজভাবে বলতে পারি গোয়েন্দা। এই গোয়েন্দা আপনাকে এই ইউআরএলের সঙ্গে ইউআরএল লাস্টের সাথে অ্যাড করে দিবে, ঠিক আছে? এই যে আইডি অ্যাড করে দেবে গোয়েন্দা। এই গোয়েন্দা করবে কি, আপনি এখানে কী করলেন না করলেন, বা এই যে কোন কিওয়ার্ড থেকে কোন ক্যাম্পেইন থেকে কি কনভার্সন করতেছেন, লিড ফর্ম পূরণ করছেন, সমস্ত কিছু ও ট্র্যাক করবে এই জিসিএল আইডি। জিসিএল আইডি দেখতে কেমন হয়, তার আগে আমরা যদি আবার এখানে আসি, দেখেন জিসিএল আইডি কোথায় দেখছি, ইউআরএল প্লাস, মানে ইউআরএলের সাথে থাকে এবং একটা এই যে হিজিবিজি একটা লং ক্যারেক্টার বহন করে।
আমরা আরেকটু উপরে উঠি, বোঝার ট্রাই করি। এই যে কি বলবো, আচ্ছা ক্লিক থেকে শুরু করি। ক্লিক করতেছেন, ক্লিক করলে গুগল কি করতেছে, আপনি যে ল্যান্ডিং পেজে আসবেন, এখানে যে ইউআরএলটা থাকে, এই ইউআরএলের সাথে আপনার জিসিএল আইডি অ্যাড হবে, এই ট্র্যাকিং প্যারামিটারটা অ্যাড হবে, এই ইউনিক আইডিটা অ্যাড হবে। আমি কিন্তু 3-4 নামেই ডাকতেছে, বারবার ডাকতেছে, ক্লিয়ার বুঝতে পারেন যে একই জিনিস। আপনার অ্যাক্টিভিটি ট্র্যাক করবে এই জিসিএল আইডির থ্রুতে। কারণ দেখবেন অনেক সময় কিন্তু আপনি গুগল একটা অ্যাড পাইছেন, সেখানে কিন্তু আপনি বাইরে চলে যেতে পারেন। এরকম অনেক কিন্তু হয়, আপনি গুগলের নেটওয়ার্কের বাইরে চলে গেলেন, তখনও গুগল কেমনে বুঝে যে আপনি এই গুগল থেকে যে এই কাজটা করছেন, এই কাজটা করছেন। যখন বাইরে চলে যান, আপনার যে ইউআরএল সঙ্গে জিসিএল আইডি সেন্ড করে দেয়, জিসিএল আইডি, সেটা তো গুগল বুঝতে পারে। যাক, এটা আমরা পরে আলোচনা করবো এসব। এটা এখানে তো কোনো কথাই নাই, এটা তো গুগলের ভিতরে। সো গুগল অবশ্যই আপনার অ্যাক্টিভিটিগুলো কোথায় কি না করতেছেন সব এই জিসিএল আইডির থ্রুতে ট্র্যাক করবে। তাহলে জিসিএল আইডি এতটুকু আমরা বুঝতে পারছি। আবার আমরা কিন্তু বাস্তবে দেখছি না, চলেন বাস্তবে একটু দেখি আসলে জিসিএল আইডি দেখতে কেমন। আমরা অ্যাডে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই জিনিসটা কপি করি, এই ইউআরএলটা কপি করে আমরা নোটপ্যাডে রাখি। এখানে এত বড় একটা, দেখছেন কত বড় ইউআরএল। এখানে খেয়াল করে দেখেন, http://aws.amazon.com ফ্রি ওয়েব পেজ। এইটা কি? এটা কিন্তু মেইন ইউআরএল। আমি কি বলছিলাম এরপরে জিসিএল আইডি থাকে, দেখছেন জিসিএল আইডি পাইছেন? এই যে দেখেন জিসিএল আইডি, এইটুকু জিসিএল আইডি অ্যাড হয়েছে, যেটা বলছি সেটাই না? এটার থ্রুতে এইবার আমি এখানে কি করব, এই যে ল্যান্ডিং পেজে আসলাম, আমি কোন কিওয়ার্ড থেকে আইছি? ডোমেইন এন্ড হোস্টিং কিওয়ার্ড থেকে। আমার কি, আমি কোথায় ক্লিক দিচ্ছি? এফএকিউ পেজে। সব এই যে এই অ্যাডটা কার? এই অ্যাডটা তো নেমচিপের অ্যাড, সরি অ্যামাজনের গুগল অ্যাড। ওখানে সমস্ত ডাটা যাবে, ওইখানে সমস্ত জিসিএল আইডি পাস করতে থাকবে এই ট্র্যাকিংটা করে। এতটুকু ক্লিয়ার? দেন আমরা নেক্সট কোশ্চেনে যাই। জিসিএল আইডি তো বুঝলাম, হোয়াই ডু উই নিড জিসিএল আইডি? আমরা জিসিএল আইডি কেন প্রয়োজন? গুগলের মতো ট্র্যাক করতেছে, ঠিক আছে, ডাটা পাঠাচ্ছে, সব ঠিক আছে, বাট আমাদের তাহলে শিখে লাভ কি? এটা যদি অটোমেটিক ডাইনামিক জিনিস হয়, আমাদের শিখে লাভ কি বা আমাদের এটা পড়ে লাভ কি? আসলে কী কাজে দেবে? সুতরাং আমরা এইটা একটু বোঝার ট্রাই করি, এবং এইটা বুঝতে গেলেও আমাদের আবার সেম জিনিসটা করতে হবে। জিসিএল আইডি, হোয়াই নিড অফলাইন কনভার্সন ট্র্যাকিং? অফলাইন কনভার্সন ট্র্যাকিং, এই যে অফলাইন কনভার্সন ট্র্যাকিং বলতেছিলাম না, এই জিনিসটা ট্র্যাক করতে গেলে আমাদের কি দরকার? এই জিসিএল আইডিটা দরকার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে অফলাইন কনভার্সন ট্র্যাকিংটা কেমনে হয় এটা এখানে একটু আলোচনা করি। আমরা কিন্তু অনলাইন কনভার্সন ট্র্যাকিং বা অফলাইন কনভার্সনটা দেখছি, বাট ট্র্যাকিংটা এখন আপনারা বুঝতে পারেননি যে কীভাবে করতে পারি। তো সেটা যদি আমরা দেখি, যে একটু উপরে উঠাই, এই যে আপনার সার্চ কী করতেছে? অ্যাড দেখতেছে। সিনারি কিন্তু দেখেন একই জিনিস বারবার মুখস্থ হয়ে যাওয়ার কথা, কিন্তু আপনার একই জিনিস বারবার দেখতে দেখতে অ্যাড দেখে ক্লিক করলো। ক্লিক করার পরে কী হচ্ছে, যে আপনার অ্যাড দেখছে, সরি অ্যাড না, আপনার ল্যান্ডিং পেজে আসলে, এবং এইখানে যে ইউআরএল,
ইউআরএল সাথে গুগল কী করতেছে, আপনার একটা জিসিএলআইডি প্রোভাইড করে দিচ্ছে। এখান থেকে আপনি ফর্ম ফিল আপ করে থ্যাংক ইউ পেজে আসলেন। এখান থেকে ডাটা, আপনার ডাটাবেস কোথায় যাচ্ছে, ডাটাগুলা ডাটাবেসে যাচ্ছে। এই যে গুগলের মতন আঁকাই, গুগল এরকম আঁকাই রাখছে না ডাটাবেস, এটা সিআরএম বা গুগল শিট যেটাই হোক। দেন এখান থেকে কোথায় যাবে, সেলস টিমের কাছে, সেলস টিম। এখান থেকে সব বাদ মনে করেন 25 জন কনভার্ট হয়েছে। এটা কী করতে হয়, এই যে কনভার্ট হচ্ছে এটা তো অফলাইন, এটা কোথায় হচ্ছে অফলাইন, এটা তো বাই ডিফল্ট হবে না, এটা আপলোড করতে হয় আমাদের। এই ডাটাটা আমাদের এই গুগল অ্যাডসের ম্যানুয়ালি এটা আমাদের আপলোড করে দিতে হয়, যে গুগল এই নাও তোমার এখান থেকে, এই যে এখান থেকে আমরা কত পাইছি, লিডস পাইছি 100টা, বাট অ্যাকচুয়াল 25টা কনভার্ট হয়েছে। এই নাও আমার যে 25 জন কনভার্ট হয়েছে, এই তোমার ডাটা। এই যে ইম্পোর্ট করা, এটাই হচ্ছে অফলাইন কনভার্সন ট্র্যাকিং। এইখানে আপনার ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল সব সেট আপ করা লাগে না, জাস্ট এখানে ডাটা নিয়ে আপলোড করতে হয়। কেন আপলোড করতে হয়, গুগল বলে ভাই আমি ঠিক আছে, তুমি তো 100 লিড পাইছো, এটা তো ভালো কাস্টমার, তুমি তো ইনহ্যান্সও করে দিচ্ছ আমাকে, আমি তো ভালোই তোমারে দিচ্ছি। বাট যখন আপনি অ্যাকচুয়াল কনভার্টার দিবেন গুগলকে, গুগল বলবে ও আচ্ছা 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 100 জন তো আমি তোমাকে দিছি লিড, বাট এই 25 জন কনভার্ট হয়েছে, তাহলে এরাই তো মেইন কাস্টমার, তাহলে এদের ডাটাটাই তো মেইন, তাহলে এদেরকে আমি রিসার্চ করি, এরা যে ধরনের অডিয়েন্স ছিল তোমাকে, তাহলে এই ধরনের অডিয়েন্স বেশি দেওয়া ট্রাই করবো। তাহলে আপনার তখন কী হবে, আলটিমেটলি আরও বেটার অপটিমাইজেশন হবে না কনভার্সন, এবং আরও বেটার ফলাফল পাবেন না 100%। এই জন্য অফলাইন কনভার্সন ট্র্যাকিংটা লিড সেটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বাট এই যে ইম্পোর্টটা করবেন কেমনে, এই যে ইম্পোর্টটা করবেন কেমনে, অনেক ওয়ে আছে, অনেক ওয়ে আছে, বাট আমরা কথা বলবো অনলি 2 ওয়েস। ওয়ান হচ্ছে জিসিএলআইডি, জিসিএলআইডি থ্রুতে ইম্পোর্ট করব, আরেকটা হচ্ছে ইনহ্যান্স কনভার্সনের থ্রুতে ইম্পোর্ট করব। তো ইনহ্যান্স করা মানে ভুলে যান, এখন আসিনি, আমরা জিসিএলআইডিতে আসি, একটা একটা করে শিখিনি আগে। এই জন্য কিন্তু বললাম যে জিসিএল অফলাইন কনভার্সন ট্র্যাকিং করতে জিসিএলআইডি প্রয়োজন। প্রশ্ন 2 নম্বর কি, হোয়াই ডু উই নিড জিসিএলআইডি, কেন দরকার অফলাইন কনভার্সন ট্র্যাকিং করার জন্য বা ইম্পোর্ট করার জন্য জিসিএলআইডি প্রয়োজন। হোয়ার ই গেট অ্যান্ড সি জিসিএলআইডি, কোথায় আমরা পাই এটা, আগে দেখি সি, কোথায় দেখি, কোথায় দেখি যে ইউআরএলের পিছনে অ্যাডে ক্লিক করলে আমরা এই ল্যান্ডিং পেজে গেলে পেয়ে যাচ্ছি, তাই না, পেয়ে যাচ্ছি। আরেকটা জিনিস যেটা, আচ্ছা ইম্পোর্টটা যখন আমরা কথা বলতেছি একটা জিনিস ক্লিয়ার করি, এক এক করে ক্লিয়ার করি। যে ভাই আপনি এখানে তো ইম্পোর্টের কথা বললেন, জিসিএলআইডি বুঝলাম যে ইউআরএল সঙ্গে থাকে, বাট এখানে পাঠাবো কেমনে, জিসিএলআইডি ক্যান বি ডাউনলোড, জিসিএলআইডি ডাউনলোড করা যায় কেমনে, দেখেন এইখানে যে ফর্মটা ছিল, এই যে ফর্মটা, ফর্মে কী নিচ্ছিলেন, আপনি নেম, আপনি ফোন, আপনি জিমেইল, আপনি তো 3টে ডাটা নিচ্ছেন না, তাইলে ভাই এই ডাটাটা কি আমাদের কই জমা হচ্ছে, সিআরএমে জমা হচ্ছে, গুগল শিট, অথবা ইনহাউস যে ফর্মটা ইউজ করতেছি ইনহাউস ডাটা বেস, ওইখানে জমা হচ্ছে। তো এই 3টাই তো ভাই, তাহলে কী জমা হবে, যখন কেউ ফর্ম ফিল আপ করবে, যখন কেউ এইগুলো পূরণ করবে, তখন তো ওই ডাটাবেসে কী যাবে, যে ফর্ম ফিল আপ তার নাম মনে করেন যাবে আবু, ফোন নম্বর এই যে +1 2 3 4, এবং জিমেইল যাবে, এইগুলা যাবে। তাহলে জিসিএলআইডি কেমন নেব, কারণ না এই নাম ঠিকানা পাইলে না সেটা ইম্পোর্ট করতে পারলাম, বাট জিসিএলআইডি কেমন ইম্পোর্ট করব, দেখেন এই যখন আপনি ফর্মগুলা
ডাব্লিউপি ফর্ম বা এলিমেন্টার ফর্ম এগুলো ধরনের ফর্ম যখন আপনি তৈরি করেন তখন বিভিন্ন প্লাগ ইন আছে জিসিএল আইডি আপনার এই ডাটাবেজে যাওয়ার জন্য ওই প্লাগ ইন ইউজ করতে পারেন, অথবা ডেভেলপারের সঙ্গে কথা বলে ডাইনামিক যে প্যারামিটার এগুলো নেওয়ার ব্যবস্থা করা যায়। বা আর সিআরএমে বাই ডিফল্ট নেবে, সিআরএমে সিস্টেমই থাকে এরকম, কোনো সিআরএম ইউজ করলে আপনার হেডেক নেওয়ার দরকার নেই, সিআরএম বাই ডিফল্ট আপনার এই জিসিএল আইডি ক্যাপচার করবে। এই জন্য দেখেন যারা আসলে সিম্পল লিড ফর্মটা ইউজ করে তারা জিসিএল আইডি ট্র্যাক করে না। কেন করে না? তারা অফলাইন কনভার্সন ট্র্যাকিং করেই না। অফলাইন কনভার্সন ট্র্যাকিং কারা করে? যারা সিআরএম ইউজ করে, বড় বড় ক্লায়েন্ট ইউজ করে, এজেন্সি ইউজ করে, এবং তাদের জন্য জিসিএল আইডি ট্র্যাক করাটা ইজি হয়ে যায়। তো এটা দেখতে কেমন দেখেন। ও বাই দ্য ওয়ে, যখন কেউ ফিল আপ করবে সে কিন্তু বুঝতে পারবে না এখান থেকে জিসিএল আইডি পাস হচ্ছে, সে কিন্তু এই তিনটা ফিল আপ করবে। বাট কী হবে যে কেমন করে দেখুন, যখন ওই ডাটাগুলো মেইলে জমা হবে তখন দেখতে কেমন হয়। আমি একটা স্ক্রিনশট আপনাকে দিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন এরকম আসবে, এই যে জিসিএল আইডি আসছে না, এই যে দেখেন যখন মেইলে জমা হচ্ছে নেম, কেউ একজন নাম জমা দিচ্ছে, ইমেল জমা দিচ্ছে, সে যে কমেন্ট করতেছে, এই দেখেন জিসিএল আইডি, জিসিএল আইডি কিন্তু তার ডাটাবেজে চলে আসে, তার মেইলে চলে আসে, এখান থেকে সে কপি করতে পারে। এই যে কথা এই মেইল যখন এই লিডটা পাইছে সে কথা বলবে এই নাম ইমেইলে, বলে যে তার ভালো লাগে যে হ্যাঁ এটা কনভার্ট হয়েছে, তখন সে এটা অফলাইন কনভার্সন করবে, ট্র্যাক করবে। জিসিএল আইডির থ্রুতে, যদি জিসিএল আইডির থ্রুতে ট্র্যাক করতে চায় তখন এই জিনিসটা এখান থেকে কপি করে সে ডাটাবেস তৈরি করে ইম্পোর্ট করে দিবে, তাই না? এভাবে করা যায়। তো জিসিএল আইডি কেন দরকার বা কোথায় দেখি, কীভাবে পাবো, এতটুকু আমরা বুঝতে পারছি। দেন 4 নম্বর প্রশ্ন, যে হোয়েন নিড জিসিএল আইডি ট্র্যাকিং, কখন দরকার? এতক্ষণের আলোচনায় আমরা বুঝছি যখন বড় কোনো বিজনেস, স্কেলিং বিজনেস, আপনার যখন স্কেলিং বিডিং ইউজ করবেন, যখন সিম্পল পয়েন্ট অফ ভিউ থেকে ভাববেন তখন কোনো কোনো দরকার নেই এটা। বাট যখন কোনো বড় ক্লায়েন্টের সঙ্গে কাজ করবেন, যখন কোনো ক্লায়েন্ট আপনাকে এই ধরনের কথা বলবে, এই জিসিএল আইডি, এই অফলাইন কনভার্সন ট্র্যাকিং, এই কনভার্ট লিড, কোয়ালিফাইড লিড, এই ধরনের কথাবার্তা বলবে, ট্র্যাক করতে বলবে, সেগুলো ডাটা যাবে, তখন আপনার এগুলো দরকার। এই জন্যই কিন্তু আমরা শিখতেছি। আবার অ্যাকচুয়াল ডাটা পাওয়ার জন্য, ডেটা ড্রিভেন সিদ্ধান্ত নেওয়ার জন্য, আপনি প্রথম যে 100 লিড পাইছেন এটা তো আপনার ডেটা ড্রিভেন ডিসিশন না। ডেটা ড্রিভেন ডিসিশন হচ্ছে অ্যাকচুয়াল যে লিডটা পাচ্ছেন, যে 25টা কোয়ালিফাইড, এটার উপর সিদ্ধান্ত নেওয়া কিন্তু আপনার মেইন ডিসিশন, ফানেলিং ডিসিশন। সো ওই জন্য ডিসিশন নেওয়ার জন্য আপনার অফলাইন কনভার্সন ট্র্যাকিং প্রয়োজন পড়বে। অফলাইন কনভার্সন ট্র্যাকিং করতে কী লাগে? জিসিএল আইডি অথবা এনহ্যান্স কনভার্সন, আরও অনেক কিছু লাগে, সেগুলো বাদ, এনহ্যান্স কনভার্সন। তো আমরা আপাতত আমরা স্টিল এখনও জিসিএল আইডির ভিতরে আছি। আমরা শিখছি জিসিএল আইডি কী, কোথায় দেখা যায়, কীভাবে পেতে পারি, তাই না, এবং কীভাবে গুগল এটা কাজ করে। কিন্তু আমরা এখনও এগুলো ইম্পোর্ট করা কিন্তু কোনো শিখি নাই। হাউ টু সেট আপ অফলাইন কনভার্সন ট্র্যাকিং বাই জিসিএল আইডি, এই জিনিসটা দেখলে কিন্তু আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাব। লাস্ট যে প্রশ্ন ছিল যে হাউ টু সেট আপ, এটা সেট আপটা কেমন করবো? তো চলুন আমাদের গুগল অ্যাডসের ড্যাশবোর্ডে চলে যাই। জিসিএল আইডি সেট আপ করার পূর্বে আপনার একটা শর্ত আছে। শর্ত কি? আমি যদি এখান থেকে এটা প্রিভিয়াস ডিজাইনে যাই, আপনাদের কিন্তু বলছিলাম যে আপনারা অ্যাকাউন্ট সেটিং খুঁজে বের করবেন। সরি, প্রিভিয়াস ডিজাইন এবং আপডেট ডিজাইন দুইটাই ট্রাই করে দেখবেন কোথায় গিয়েছে, একই জিনিস, কোনটা কোথায়। যেহেতু ক্লাস নিচ্ছে আমার এখন খোঁজার টাইম নেই, ইজিলি আপনাকে দেখা দিচ্ছি। তো যাক, জিসিএল আইডি দিয়ে যদি আপনি ট্র্যাকিং করতে চান তখন মাস্ট বি আপনার প্রথম কাজ, পূর্ব শর্ত হবে আপনার গুগল অ্যাডসের ড্যাশবোর্ডে এসে যে সেটিংয়ে ক্লিক দিবেন, লেফট সাইড সেটিং, নতুন ড্যাশবোর্ডেও সেটিং খুঁজে বের করবেন, সেটিং, তারপরে চলে যাবেন অ্যাকাউন্ট সেটিং। অ্যাকাউন্ট সেটিংয়ে আসার পরে আপনার কাজ হবে এই যে অটো ট্যাগিং নামে একটা অপশান আছে, দেখেন এটা কিন্তু অনেকের অফ থাকে, অটো ট্যাগিং, এখানে ক্লিক দেওয়া, ক্লিক দিয়ে এইটা চেকমার্ক দিয়ে সেভ দেওয়া, এটা অনেকের অফ থাকবে।
ট্যাগ দ্য ইউআরএল দ্যাট পিপল ক্লিক থ্রু ফ্রম মাই অ্যাড। এখানে ক্লিক দেন, দেখেন দিস automatically adds a parameter to your URL to help track offline conversion and report on performance in Google Analytics. জাস্ট অফলাইন কনভার্সন ট্র্যাকিংয়ের জন্য যে ইউআরএল প্যারামিটার ট্র্যাক করতে হবে, এটার জন্য এই অটো ট্যাগিংটা ওপেন করে দিলেই আপনার অ্যাডের পিছনে কী হবে, যখন অ্যাড রান করবেন কেউ ক্লিক করলে জিসিএল আইডিটা শো হবে। আপনি এটা অফ করে দিলে আপনার জিসিএল আইডি কিন্তু নাও আসতে পারে। ওকে, সো ওইটা আপনাকে মাস্ট ওপেন করতে হবে। তারপরে কী হবে, অবশ্যই আপনার সিআরএম বা ইনহাউসে আপনার জিসিএল আইডি নিতে হবে, ওটা তো আপনার ম্যান্ডেটরি কাজ। কারণ আপনি তো আইডি না পান তাহলে ইম্পোর্টটা কেমনে করবেন? আপনি পেয়ে গেছেন, সাপোজ আপনার কাছে এখন ডাটা আছে, আপনার 100 ডাটা আছে, এই 100 ডাটা কী হয়েছে, আপনার কনভার্ট হয়েছে এবং সবার জিসিএল আইডি আপনার কাছে আছে, জিসিএল আইডি আছে। এই জিসিএল আইডির থ্রুতে এবার আপনি কী করতে পারেন, আপনার যে গুগলকে জানাইতে পারেন, এই যে গুগল দেখো আপনার অফলাইনে আমরা সেলস টিমের সঙ্গে কথাবার্তা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বা আমরা পাইছি এই 25 জন মানুষ কনভার্ট হয়েছে, এই প্রয়োজনে জিসিএল আইডি হচ্ছে এই নাও তোমার ডাটা। এই জিনিসটা আমরা কীভাবে করতে পারি, চলেন এটার জন্য আপনাকে টুলস অ্যান্ড সেটিংয়ে যাইতে হবে, যাওয়ার পরে কনভার্সনে যাওয়ার পরে নিউ কনভার্সন অ্যাকশন ক্লিক দেওয়ার পরে আমরা ওয়েবসাইট, অ্যাপস, ফোন কল কিন্তু কতদিন দেখছি, এখন হবে ইম্পোর্ট। কারণ কী হয়, অফলাইন কনভার্সন ইম্পোর্ট করতে হয়। সো আপনি ক্লিক দেন ইম্পোর্টে, দেওয়ার পরে দেখেন কতভাবে ইম্পোর্ট করতে পারেন। GA4 দ্বারা ইম্পোর্ট করতে পারেন, ইউএ দ্বারা ইম্পোর্ট করতে পারেন। গুগল অ্যানালিটিক্স ইউএ এটা অলরেডি এখন নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এটা কয়েকদিন পরে এখানে দেখতে পাবেন না। তারপর হচ্ছে থার্ড পার্টি অ্যাপস বা অ্যানালিটিক্স। আচ্ছা, আমরা যদি এখানে একটু আসি, দেখেন হাউ টু আপলোড অফলাইন কনভার্সন, কতভাবে আমরা এই অফলাইন কনভার্সন আপলোড করতে পারি। একটা হচ্ছে প্রথমত হচ্ছে 3 ভাবে, প্রথমত কয়ভাবে, প্রথমত 3 ভাবে। একটা হচ্ছে গুগল অ্যাডস নেটিভ ড্যাশবোর্ড থেকে, একটা হচ্ছে সেলস ফোর্সের মাধ্যমে, একটা হচ্ছে থার্ড পার্টি সিআরএম। এই সিআরএমের নাম যেমন হাবস্পট, জাইপাওয়ার, এআই টেবিল, অনেক সিআরএম আছে, বাট এগুলো খুব পপুলার। আর এই গুগল অ্যাডস নেটিভ, এই নেটিভ ড্যাশবোর্ডের ভিতর 2 ভাবে করা যায়, একটা হচ্ছে জিসিএল আইডির মাধ্যমে, একটা হচ্ছে ইনহ্যান্স কনভার্সনের মাধ্যমে। এটা কিন্তু ইতিপূর্বে আমি অনেক 2-3 বার বলেই ফেলছি। আপাতত আমরা জিসিএল আইডির ভিতরেই সীমাবদ্ধ আছে, কিন্তু স্টিল সেলস ফোর্সের মাধ্যমে কেন করবো না, অনেক ব্যয়বহুল। বাদ থার্ড পার্টি সিআরএম, এই যে এটাও কিন্তু ব্যয়বহুল, করতে পারলে তো মানে ইজি, আপনার কোনো কষ্টই হলো না এই সিআরএমগুলো মাধ্যমে করতে পারলে। বাট যেহেতু আমাদের বেশিরভাগ কাজই ম্যানুয়ালি করা পড়বে, সো দ্যাটস মিন একটা ম্যানুয়ালি গুগল অ্যাডসের ড্যাশবোর্ড থেকে কয়ভাবে করা হচ্ছে, 2 ভাবে, জিসিএল আইডির মাধ্যমে, ইনহ্যান্স কনভার্সনের মাধ্যমে। আপাতত স্টিল আমরা জিসিএল আইডিতে অন্তর্ভুক্ত আছি। চলেন এইখানে সেই সেম জিনিসটা দেখেন, থার্ড পার্টি অ্যাপস অ্যানালিটিক্স। এখানে ক্লিক দিলে আমরা বিভিন্ন অ্যানালিটিক্স থার্ড পার্টি অ্যাপ দেখবো, অথবা সিআরএম। এখানে ক্লিক দিলে দেখবেন ট্র্যাক কনভার্সন ফ্রম ক্লিকস, ট্র্যাক কনভার্সন ফ্রম কলস। এই যে অফলাইন কনভার্সন, এটা কলের মাধ্যমে ট্র্যাক করা যায়, বাট আমরা অলওয়েজ করবো ক্লিকের মাধ্যমে। কলের মাধ্যমে করতে গেলে অনেক হাবি যাবে, অনেক প্রবলেম। আমরা করব ট্র্যাক কনভার্সন ফ্রম ক্লিকস। ক্লিকসে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে আছে ডাটা সোর্স, কানেক্ট নিউ ডাটা সোর্স। যদি আমরা এখানে ক্লিক দিই, দেখছেন যে কোন ডাটা সোর্স থেকে আমরা কি করতে যাচ্ছি, ইম্পোর্ট করতে যাচ্ছি। অ্যামাজন, HTTPS, গুগল ক্লাউড, অনেক কিছু আমরা এগুলো দিয়ে করবো। এগুলো সব বিভিন্ন সিআরএম বা টুলস। নো, স্কিপ দিস সেট আপ, এটা আমরা স্কিপ করব। দেন এটা কি, ইনহ্যান্স কনভার্সন ফর লিডস বলছিলাম না, মনে আছে যে এই যে অফলাইন কনভার্সন ট্র্যাকিং করতেছি, এটার আরেক নাম কি, ইনহ্যান্স কনভার্সন ফর লিডস। সেম জিনিসটা আছে। তো এটা আমরা কী করতে, টার্ন অন করে দিতে হবে। টার্ন অন ইনহ্যান্স কনভার্সন ফর লিডস, এটা টার্ন অন করে দেন।
দেওয়ার পরে এটা কোন থ্রুতে করতেছেন। অবশ্যই আমাদের বাকি যে ট্র্যাকিং, আপনি যে অনলাইন ট্র্যাকিং হতো ওটা কিসের মাধ্যমে করতেছেন? ওকে, না না সরি, ঠিক আছে, আমরা স্কিপ। আমরা করতেছি, রিয়াদ ভাই কিছু আঁকেন না, আমরা কিসের মাধ্যমে করতেছি বলেন তো? আমরা গুগল ট্র্যাক ম্যানেজারের মাধ্যমে করতেছি না পুরো ট্র্যাকিংটা? যদি আপনি না বুঝেন যে কোনটার মাধ্যমে ট্র্যাক করতেছি, তাহলে হুইচ মেথড শুড আই ইউজ, এখানে ক্লিক দিয়ে আপনার ওয়েবসাইটের যে ইউআরএল, ল্যান্ডিং পেজে ইউআরএল দিয়ে এখানে চেক ইউআরএল দিলেই এখানে চলে আসবে যে আপনি কোন মেথড ইউজ করতেছেন। সো আমরা অলরেডি জানি, আমরা কিন্তু গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করতেছি। দিয়ে কন্টিনিউ। দেন এখানে কনভার্সন গোল, এই গোলটা কি? কোয়ালিফাইড লিড নাকি কনভার্ট লিড? ডেফিনেটলি কনভার্ট লিড, কনভার্ট লিডের জন্য করতেছি। এখানে একটা নাম দিতে হবে, অবশ্যই নামটা খুব সতর্কতার সহিত দিতে হবে এবং এই নামটা মনে রাখতে হবে, অবশ্যই পরে পাওয়া যায়। তো আমি এখানে দিলাম ক্লোজ ডিল, ডিল ক্লোজ হয়েছে, ক্লোজ ডিল কনভার্সন, একটু কপি করে রাখি। এই যে কনভার্সন নাম দেবেন, দিয়ে অ্যাড, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। দেন ডান। আপনি কি করলেন? আপনি একটা ইম্পোর্ট ফ্রম ক্লিকস, আপনি কনভার্ট লিড একটা ক্রিয়েট করলেন। এবার আপনাকে কি করতে হবে? আপলোড করতে হবে। এই জিনিসটা করার পরে আপনাকে কী করতে হবে? কনভার্সন আপলোড করতে হবে। কিসের মাধ্যমে করব? আমরা কি বলছি? জিসিএল আইডির মাধ্যমে করব। এটার জন্য ক্লিক করতে হবে কোথায়? এই যে আপলোডসে, আপলোডে ক্লিক করার পরে এই যে প্লাস বাটনে ক্লিক দেন, দেন এখানে আপলোড কনভার্সন, এখানে সিলেক্ট সোর্স, সোর্স গুগল শিট, আমরা গুগল শিটের মাধ্যমে করবো, গুগল শিট সব থেকে ইজি, গুগল শিট। দেন আমরা কি করব? যে উপরে দেখেন একটা ইয়ে আছে, টেমপ্লেট আছে, দেখুন এখানে ভিউ টেমপ্লেটস, আপনি টেমপ্লেট একটু ক্লিক দেন। এই যে দেখেন এইখানে টেমপ্লেট আসলেই বুঝতে পারবেন যে কত মাধ্যমে করা যায়। আমরা কিন্তু স্টিল জিসিএল আইডি এখানে কি ইনহ্যান্স কনভার্সন আমরা সিলেক্ট করি না, আমরা জাস্ট কনভার্সন ক্রিয়েট করে আইছি যে ক্লোজ ডিল কনভার্সন। বাট ওই ক্লোজ ডিল কনভার্সনটা, ওই যে অফলাইন কনভার্সনটা আমরা আপলোড করবো কিসের মাধ্যমে? দেখেন কত 6টা ওয়ে আছে। বাট আমরা করবো প্রথম কি, কনভার্সন ফ্রম ক্লিকস ইউজ গুগল ক্লিক আইডি, অথবা কনভার্সন ফ্রম ক্লিকস ইনহ্যান্স কনভার্সন ফ্রম লিডস, এই দুইটা থ্রুতে করব। আপাতত স্টিল আমরা আছি জিসিএল আইডির থ্রু। তাহলে আমরা জিসিএল আইডির এটার একটা কী করি, গুগল শিটটা ক্লিক দিই, দিয়ে একটা টেমপ্লেট নিয়ে দিই, দিয়ে অবশ্যই মেকে কপি করতে হবে। মেক কপি করার পরে এখানে আপনি নাম দিতে পারেন, অবশ্যই একটু এখানে একটু নাম দিন যে ক্লোজ ডিল কনভার্সন দিতেই হবে এমন না, ক্লোজ ডিল কনভার্সন উইথ জিসিএল আইডি অফিসিয়াল। দেওয়ার পরে দেখেন এই যে টেমপ্লেটটা পাইছি, এটা একটু এরকম করি,
দেন এখানে এই যে দেখেন গুগল ক্লিক আইডি, এই যে আপনার গুগল ক্লিক আইডি চাচ্ছে। তো আপনার যে সিআরএমে যে ডাটাগুলো গেছিল, মনে করেন আপনি সামকে একজন আপনাকে অ্যাড দিছে, ক্লিক করছে, ক্লিক করে আপনার এখান থেকে সে পারচেস করছে বা লিড ফর্ম পূরণ করছে, এবং আপনি আপনার সিআরএমে অবশ্যই জিসিএল আইডিকে নিচ্ছেন। এই যে মনে করেন জিসিএল আইডি, আচ্ছা আমাদের তো এখানেই ছিল, এই জিসিএল আইডি আপনি পেয়ে গেছেন। তো এটা তখন আপনাকে কী করতে হবে, ম্যানুয়ালি আপনার এই শিটে আপলোড করতে হবে। এবং কনভার্সন নেম বলছিলাম না, কনভার্সন নেমটা খুবই সতর্ক, যেই নামটা দিয়ে আমরা এ করছিলাম সেই নামটা দিব, ক্লোজ ডিল কনভার্সন। কনভার্সন টাইমটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কনভার্সন টাইম পাওয়া যায়। আচ্ছা দেখি, পাই কিনা। টাইম জোনটা কোথায়, এই যে দেখেন এইখানে যে কোনো একটা টাইম ফরম্যাট আপনাকে নিতে হবে। তো আমি মনে করেন নিলাম এই টাইমটা, নিলাম নিয়ে এখানে মনে করেন দিয়ে দিলাম। তো আপনার যখন মনে হবে যাচ্ছে এই যে জিসিএল আইডির থ্রুতে যে আমার কনভার্সনটা ক্লোজ হয়েছে, এর টাইম জোনটা অবশ্যই আপনি আপনার টাইম জোন সিলেক্ট করে দেবেন। দেন কনভার্সন ভ্যালু কে কত রাখছিলাম আমরা, এটা আপনার ইচ্ছা যে এই কনভার্সনটার জন্য ক্লোজ হয়েছে, আমার হয়তো $200 বিজনেস হবে, তো আপনি 200 দেন। কারেন্সি কি, হয়তো ইউএসডি। এই দুইটা সমস্যা নেই, অ্যাড ইউজার ডাটা বা অ্যাড পার্সোনালাইজ এটা লাগবে না, এটা ভিটুর জন্য আছে, কনসেন্টমেন্ট ভিটুর জন্য। ওকে, সো এরকম আপনি কী করেন, সারি সারি আপনার ডাটাগুলো ইম্পোর্ট করলেন, করার পরে কী করতে হবে বলেন, আপনার এই অ্যাডে এসে ক্লোজ করেন। করার পরে এখানে দেখেন মেক শিওর ইউ হ্যাভ শেয়ার্ড ইউর গুগল শিট উইথ, এই মেইলের সঙ্গে শেয়ার করতে হবে। এটা কপি করেন, করে ফাইল, এখান থেকে শেয়ার উইথ আদার্স, এখান থেকে শেয়ার করে দেন। দিয়ে সেন্ড। দেন এখানে আসার পরে লিঙ্ক অ্যান্ড এক্সিস্টিং গুগল শিট ক্লিক দিন এখানে। তারপরে যে ক্লোজ ডিল দেখছেন, ক্লোজ ডিল কনভার্সন, আমার যে এই যে শিটটা, এই শিটটা এখানে কী হবে, ক্লিক দিন। দেওয়ার পরে সিলেক্ট, দেওয়ার পরে অ্যাপ্লাই দিবেন না, কিন্তু এখানে প্রিভিউ দিতে হবে। প্রিভিউ, এখানে আগে প্রিভিউয়ে দেখি যে কোনো প্রবলেম, ইউরোড থাকলে তো নিবে না। আর আমার কিন্তু নিশ্চিত ইউরোড দেখাবে, কারণ আমার তো রিয়েল না। তার কারণ আমি একটু ব্যাখ্যা করতেছি, দেখেন একটু ওয়েট করি। দেখেন, আচ্ছা টাইমটা প্রবলেম করছে, তাহলে আমি কী করব, টাইমটার এটা উঠাই দেব। দেখি এবার নেই কিনা, আমি তো ইচ্ছা করে এরকম ভুল করলাম। আপনি কখনো একবারে অ্যাপ্লাই করবেন না। সিলেক্ট প্রিভিউ, এবার দেখি। এইভাবে আপনাকে দেখতে হবে, যখন দেখবেন সাকসেসফুল তখনই অ্যাপ্লাই দিবেন, যখন কোনো প্রবলেম আসবে না। তো এবারও আমার নিবে না, কেন নিবে না আমি বলতেছি, একটু দেখি।
the value of the full conversion time requires time zone specified in the parameters to of the date and field. আচ্ছা, এটা সমস্যা নেই, করা যাবে। যে জিনিসটা হবে, এই কনসেপ্টটাকে শেষ করি, তারপরে এগুলো তো যে কোনো মুহূর্তে সলভ করা যায়। সেটা হচ্ছে যে এই যদি ঠিক থাকতো তবুও আমার নিত না। কেন নিত না? দেখেন, আমি যে জিসিএলআইডিটা পাঠাইছি, এই যে জিসিএলআইডিটা পাঠাইছি, এই আমাকে অবশ্যই অথেন্টিক পাঠাইতে হবে। অথেন্টিক পাঠাইতে হবে না? আমার গুগল অ্যাড থেকে কত হয়েছে? 100 লিড। এই যে 100 লিড আইছিল, এই যারা এদের জিসিএলআইডি কি নেই গুগলের কাছে? অবশ্যই জিসিএলআইডি কিন্তু আছে। এখান থেকে কয়েছে 25 জন কনভার্ট হয়েছে। আপনি যদি এক্সট্রা বাইরে থেকে ধরে নিয়ে এসে যে জিসিএলআইডি দেন, আমি কী করছি? আমি কি অ্যাড ডান করছি এখানে? এই যে জিসিএলআইডিটা ইনপুট করছি, এই জিসিএলআইডি কোন ডাটা কি গুগলের কাছে আসে আগে থেকে? নাই কিন্তু। ও ফেস করতে পারবে না, ও মিলাইতে পারবে, ম্যাপিং করতে পারবে না। কারণ বলবো তুমি যে ডাটা দিছো, এ তো আসলে আগে থেকে আমার এখান থেকে আমার অ্যাড দেখে তোমার লিড ফর্ম পূরণ করে না আগে। সো অবশ্যই আপনাকে এই যে 100 থেকে যে আসলে রিয়েল 25 জন কনভার্ট হয়েছে, যখন এই জিসিএলআইডি সেন্ড করবেন তখন এই জিসিএলআইডি ম্যাপিং করতে পারবে যে ও আচ্ছা ঠিক আছে, এটা রাইট। তাহলে এই সেই ব্যক্তি এইখানে জিসিএলআইডি পাবে না, তখন গুগল এই জিসিএলআইডি ধরে কী করবে? এটা মিলানোর পরে ও এই সেই ব্যক্তি, তাহলে কনভার্ট হয়েছে, তাহলে এর নিয়ে রিসার্চ করি কেমন ব্যক্তি, অডিয়েন্স, ক্যারেক্টার, বিহেভিয়ার, হাবিজাবি, এভরিথিং ও কী করবে? রিসার্চ করে আপনাকে আরও পাওয়ারফুল অপটিমাইজেশনের সুযোগ দিবে, বা আপনার কনভার্সনটা অপটিমাইজ হবে। আচ্ছা, আর এখানে এখন নেই নাকি একটা টাইম জোনের একটা ব্যাপার, টাইম জোনটা এখানে সলভ করলে হয়ে যাবে। তো এটা যদি আমরা এখান থেকে যে ভিউ ডিটেলস দেখিয়ে পেয়ে যাব। সো এটা আমরা পরে ইনশাল্লাহ আমার যদি কখনো সময় হয় আমি ঠিক করে দিব, যেহেতু এখন রিয়েল ডাটা নাই, এমনি তো হবে না, আর টাইমটা ওয়েস্ট না করি এখানে। আচ্ছা, আরেকটা ওয়ে তাহলে কী ছিল? জিসিএলআইডি চেষ্টা করে থাকি। আরেকটা ওয়ে কী ছিল? যে ইনহ্যান্স কনভার্সনের মাধ্যমে কি করে আমরা ডাটা ইম্পোর্ট করতে পারি। তো ইনহ্যান্স কনভার্সনের মাধ্যমে যদি আমরা করতে যাই, ডাটা ইম্পোর্ট করতে যাই, তাহলে আমাদের কাজ হবে কি? আমাদের যে কনভার্সনটা সেট আপ করছিলাম, এই যে ক্লোজ ডিল কনভার্সন, এটাকে আমাদের আগে করতে হবে এডিট সেটিং করি, সরি আমরা তো করছি ওই যে ইনহ্যান্স টিক ছিল না, ইনহ্যান্সটা টিকমার্ক দিতে হতো, ওইটাকে ইনহ্যান্স টিকমার্ক দিতে হবে এবং আপনার অ্যাকাউন্টে ইনহ্যান্স কনভার্সনটাকে সেট আপ করতে হবে। আপনার এখানে যে এই যে আবু হোসেন ফর্ম লিডটা পূরণ করছিলাম, এটা ইনহ্যান্স ট্র্যাকিং করতে হবে। ইনহ্যান্স ট্র্যাকিং না করলে সুযোগটা পাবেন না। তো আমরা ধরে নেন আমরা একটা ইনহ্যান্স যে ওয়েব যে ট্র্যাকিং, অনলাইন ট্র্যাকিং, এটা আমরা কমপ্লিট করছি। এটা কমপ্লিট করা ছাড়া কিন্তু আপনি ইনহ্যান্স ফর লিডটা করতে পারবেন না, অফলাইনটা করতে পারবেন না। আগে আপনাকে অনলাইনটা ক্লিয়ার করতে হবে। দেন এখান থেকে যে আমি ইনহ্যান্স করতেছি সব কিছু আমার ডান করার পরে আমি এখান থেকে ইনহ্যান্স ফর লিডস এখানে ক্লিক দিলাম। এই যে দেখছেন টার্ন অন ইনহ্যান্স কনভার্সন, এটা কিন্তু ওপেন হয়ে গেছে, এই যে গত আগে করছি বলেই। তো যাক, এটা আমাদের টিকমার্ক দিতে হবে। তাহলে দুইটা কাজ ইনহ্যান্স কনভার্সন দিয়ে করতে গেলে, একটা হচ্ছে আপনাকে অবশ্যই ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং ফর অনলাইনটা ক্লিয়ার রাখতে হবে, আর এখানে এসে এই যে ইনহ্যান্স ফর লিডস, আমরা কিন্তু গতদিন কী করছিলাম, এইখানে এসে ইনহ্যান্স কনভার্সন নিচেরটা এসে কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে টিক মেরে দিয়েছিলাম এবং বলছিলাম যে ইনহ্যান্স ফর লিডস এইটা গতদিন দেখবো, আগামী দিন, আজকে কিন্তু দেখে নিলাম। ক্লিয়ার? এই দুটো যখন ঠিকঠাক হয়ে যাবে, এবার আপনাকে ডাটা আপলোড করার সময়। তাহলে ডাটাটা আপলোড করবে কেমনে? চলেন, ইনহ্যান্স কনভার্সনের থ্রুতে আপনাকে আপলোডে যাইতে হবে। আপলোডে যাওয়ার পরে আপনাকে কী করতে হবে? প্লাস আইকনে ক্লিক দিতে হবে, দেন সিলেক্ট সোর্স, গুগল শিট, ভিউ টেমপ্লেট। এবার আমরা কী করব? কনভার্সন ফ্রম ক্লিকস, ইনহ্যান্স কনভার্সন ফর লিডস, আমরা গুগল শিটটা টেমপ্লেটটা ওপেন করে নিই।
কই গেল স্প্রেডশিট টেমপ্লেট, মেক এ কপি। আচ্ছা, এটার লিঙ্ক আমরা দিয়ে দেবো, আপনাদের সমস্যা নেই। এই যে আমরা কি পেয়ে গেলাম, যাক এখানে আমরা পেয়ে গেছি যে ইনহ্যান্স কনভার্সনের থ্রুতে অফলাইন কনভার্সন ইম্পোর্ট করা। এই ডাটা পাবেন না আপনি কোন মেইলটা আপনাকে কি করছে। দেখলে আপনি 100টা মেইল পাইছেন, লিড পাইছেন, এই 100টা মেইল থেকে বা 100টা ফোন নাম্বার পাইছেন, কারা কনভার্ট হচ্ছে। আপনার সেলস টিমের কাছে ডাটা থাকবে না? আপনার কি ইনহাউস যে ডাটাবেস, আপনার যে সিআরএম বা গুগল শিটে কি ডাটা থাকবে না? ডেফিনেটলি থাকবে। ওখান থেকে তো আপনি কল করেই তো করবেন, হ্যাঁ এই লোকটা আমার কনভার্ট হয়েছে, এই লোকটা কনভার্ট হয়নি। ওই ডাটা যখন থাকবে তখন এখানে ইম্পোর্ট করতে হবে যে আমার সঙ্গে কি হয়েছে, যে মেইল হচ্ছে এই মেইলটা কনভার্ট হয়েছে, এইটা এখানে ইম্পোর্ট করলেন। ফোন নম্বরটা এই যে ফোন নাম্বার দিলেন। কনভার্সন নেম, এই যে কনভার্সন নেমটা মাথায় রাখতে হবে। কোন কনভার্সন? যেটা আপনি কোয়ালিফাইড কনভার্সন, মনে আছে? কোয়ালিফাইড কনভার্সন। তো ওইটার কী নাম দিয়েছিলাম? আমি নাম দিয়েছিলাম, সেই নামটা আবার দিয়ে দিই এখানে, ক্লোজ ডিল কনভার্সন। আচ্ছা, এখানে একটু বলে দিই, যদি আপনি জিসিএল আইডি দিয়ে মেথডে করেন তো জিসিএল আইডি, যদি আপনি ইনহ্যান্স মেথডে করেন তাহলে ইনহ্যান্স, একটা করলেই হচ্ছে, যে কোনো একটা। আমি আপনাকে দুইটাই বলে দিচ্ছি, যেটা আপনার কাছে সহজ মনে হয়, যে ডাটাটা আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে সেটা। দেন কনভার্সন টাইম, ওই যে কনভার্সন টাইম দিতে হবে। এখান থেকে আমি ওকে। দেন কনভার্সন ভ্যালু, আপনার কাছে মনে হয় যে এই জিনিসটা আমার ভ্যালু দিছে কত, $200 ভ্যালু দিছে। কনভার্সন কারেন্সি, এটা ইউএসডি। এবার মনে করে দেখেন যে আমরা যখন বলছিলাম যে ইনহ্যান্স কনভার্সন ডাটা সেন্ড করতে হয় গুগলের কাছে, এইটা হ্যাশ আকারে সেন্ড করতে হবে। যদি আমরা ডাটায় যাই, এই ডাটা কিন্তু বলা আছে, দেখেন হ্যাশ, এই যে গুগল হ্যাশ লিড ইনফরমেশন, হ্যাশ বা এনক্রিপ্টেড ফর্মে, এই ডিরেক্ট abu@gmail.com ফোন নম্বর এভাবে পাঠাইতে পারবো না, হ্যাশ আকারে করতে হবে। তো কীভাবে করতে পারে এটা? এক্সটেনশান, উপর এক্সটেনশনে ক্লিক করে অ্যাপ স্ক্রিপ্টে ক্লিক দিবেন। অ্যাপ স্ক্রিপ্টে ক্লিক দেওয়ার পরে লেফট সাইড এই যে দেখেন ট্রিগার অপশান, একটা টাইম আইকন, এটাকে বলে ট্রিগার। অ্যাপ স্ক্রিপ্টের ট্রিগারে ক্লিক দেন। দেওয়ার পরে দেখবেন একটু ছোটো করে, এটা দেখেন অ্যাড ট্রিগার, নিচে দেখেন অ্যাড ট্রিগার আছে, এই যে অ্যাড ট্রিগার, এখানে ক্লিক দেন। একটু ওয়েট করব। এখানে প্রথমটা অটো হ্যাশ থাকবে, অনেক সময় কিন্তু আইএস প্রসেস টস থাকতে পারে, বাট করতে হবে অটো হ্যাশ। এবং চুজ হুইচ ডিপ্লয়মেন্ট শুল, এখানে ক্লিক দিয়ে হেড থেকে করতে হবে। আচ্ছা, এটা মানে হেডই থাকবে, যেহেতু নাই হেড। বাট মেইন হচ্ছে সিলেক্ট ইভেন্ট টাইপ, এখানে অন ওপেন থেকে অন চেঞ্জ, দেন সেভ। এবার আপনার এটা মেইল ভেরিফাই চাইতে পারে, একটু ওয়েট করি। লোডিং ডাটা, দিস মে টেক এ ফিউ মোমেন্টস, কিছু টাইম নিতে পারে। আচ্ছা, স্ক্রিপ্টে প্রবলেম হয়েছে এখানে, এই যে অলো ডান, নিচে কিন্তু লিখে দিয়েছিল কি প্রবলেম হয়েছে। আপনারা কিন্তু এগুলো পড়েন না, আমি কিন্তু এই প্রবলেমের জীবনে দেখি নাই। নিচে জাস্ট পড়াই দিয়েছে যে পপ আপ ব্লক করে রাখছে। পপ আপ কোথায় থাকে? এই উপরে ইউআরএল ভিতরে পপ আপ থাকে, এই কোনায়।
ওখান থেকে ক্লিক দিয়ে কিন্তু অলো করে দিয়েছে। এরকম পড়তে হয়, পড়লে বোঝা যায় অলো। দেন সেভ দেওয়ার পরে আপনি এখানে আসেন, আসার পর একটা রিলোড দেন, দেখি কি হয়, অটো হ্যাশ হয় কিনা। একটু ওয়েট করি। হ্যাশ না হলে আপনার এটা ইম্পোর্ট নেবে না। ও এই যে নিচে দেখেন হয়েছে। সিরি কোথায় চলে গেলাম, একটু ওয়েট, বের করে নি আবার। এখান থেকে ট্রিগার অটো হ্যাশ এভরিথিং ইজ ওকে। তাহলে প্রবলেম হলো কেন? অন চেঞ্জ সেভ in the menu bar, click extension and select AppScript. On the left panel, click trigger. Select either create a new trigger plus add trigger. In the menu, select the auto hash function on edit. Auto hash on edit click. আচ্ছা এটাকে অন এডিট বলতেছে, নতুন চেঞ্জ হলো মেবি। আচ্ছা দেখি আরেকবার। এখানে টুলস পাওয়া যায়, সফটওয়্যার দিয়েও এই হ্যাশ করা যায়। ডিরেক্ট হ্যাশ করে আপনি এইখানে পাঠিয়ে দিতে পারেন, এখানে দেওয়া যায়। বাট আমরা গুগল থেকে অটো করব, সেই চেষ্টাটা করতেছি, বাট হচ্ছে না। অন চেঞ্জ দিছিলেন না, ওই জায়গায় মনে অন এডিট দিলে হয়ে যায়। হ্যাঁ সেটা দেখতেছি, এটা চেঞ্জ হতে পারে। অন এডিট দেখি হয় কিনা। গুগল আপডেট নিয়ে আসে তো। হচ্ছে না, এটা লাস্ট আমার প্রায় লাস্ট 1 মান্থ আমি দেখি না, 1 মান্থ প্লাস এটা চেঞ্জ হয়ে দিলে। আর যাক সিস্টেমটা হচ্ছে এরকমই। এখানে যদি হ্যাশ হয়ে যেত তাহলে জিনিসটা কেমন হতো জানেন? এখানে ইমেলটা একটা লং ক্যারেক্টার হতো, ঠিক এরকম একটা অক্ষর হয়ে যেত। নিচেরটা ভালো করে দেখেন, এটা অটোমেটিক এরকম হতো। ফোন নাম্বারটা সেম হয়ে যেত, ফোন সেম এরকম এনক্রিপ্টেড ফর্ম হয়ে যেত। এবং এটা হওয়ার পরে সেম জাস্ট আপনার গুগলে যাবেন। আচ্ছা ও দেখেন হয়েছে, এবার এতক্ষণ পরে হলো, দেখছেন হয়েছে। একটু টাইম নিছে আর কি। দেখেন ইমেল কিন্তু নিয়ে নিয়েছে। আর ফোন নম্বর ইরো দেখা যায়, কেন আমি তো অরিজিনাল ফোন নম্বর দেইনি, ফোন নম্বর ভুল ছিল জন্য এরকম। এবার এখানে আমি যদি একটা মেইল দিই, আর একটা মেইল 2 দিন পরে এই মেইল আমি তো অবশ্যই এটা সিলেক্ট করে রাখবো, সেভ করে রাখবো না, বুকমার্ক করে রাখলাম। আমার 5 দিন পরে কি হয়েছে, আমি আরও 4টা পাইছি, লিড পাইছি, কনভার্ট লিড। আমি এখানে নিলাম যে john@gmail.com, এটা পাইছি। এখানে ফোন নাম্বার দিলাম, মনে করেন 12019, এই যে পাইছি। অবশ্যই ক্লোজ ডিল দিতে হবে এখানে। দেখেন অটোমেটিক হচ্ছে হ্যাশড, এবং এটা দেখেন অরিজিনাল নাম্বার দিচ্ছি বলে কিন্তু হয়েছে। এটা একটা ভালো নাম্বার দিই। টাইম জোনটা দিতে হবে, কারেন্সিটা দেন এখানে, এটাও মনে করেন আপনার সেম ভ্যালু হয়েছে, আপনার কাছে মনে হয়েছে। হ্যাশ হচ্ছে অটোমেটিক,
আর যখন কোনো প্রবলেমে পড়বেন, এই যে দেখেন এই ডকুমেন্ট থেকে এটা পড়ে দিলেই হবে। আমি জাস্ট এটা চেঞ্জ হয়েছে, আগে ছিল ওয়ান হ্যাশড, এখন ওয়ান এডিট, একটু টাইম নিল আর কি। আমার কিন্তু হ্যাশড হয়ে যাচ্ছে বাই ডিফল্ট। সো বারবার আপনাকে যে এক্সটেনশনে যে অ্যাপ স্ক্রিপ্ট করা লাগবে না, একবার করলে সারা জীবন এটা হতে থাকবে। এবার আমি কী করবো, ইম্পোর্ট করব। কোথায় করব, ক্লোজ করি, এখানে লিঙ্ক অ্যান্ড এক্সিস্টিং। আচ্ছা এইটা আমি নাম দিব, এটা আমি নাম দিই, আগেরটা দিয়েছিলাম জিসিএল আইডি, এটা নাম দিব যে ইনহ্যান্স অফলাইন কনভার্ট, যেটা আমার সুবিধা মনে হয়। দেওয়ার পরে লিঙ্ক অ্যান্ড এক্সিস্টিং গুগল শিট ক্লিক দিলাম, দেখেন ইনহ্যান্স অফলাইন। আর হচ্ছে ক্লোজ ডিল, ক্লোজ ডিলটা আসলে জিসিএল আইডির জন্য, ওটা তো আর করবো না এখন। ইনহ্যান্স এটা সিলেক্ট করেন, দেন সিলেক্ট। এবার কী করতে হবে, এটাও সেম, এই যে 6.3 থেকে উইথ, এটার সঙ্গে আগে শেয়ার করতে হবে। ফাইল শেয়ার, শেয়ার উইথ আদার্স, দিয়ে সেন্ড। এটা সেন্ড করার পরে যখন এটা আসে যাবে তখন প্রিভিউ, প্রিভিউ দেখেন কোনো প্রবলেম আছে কিনা, অবশ্যই প্রবলেম ধরবে এখানেও, কারণ এটা তো আমার অরিজিনাল না। আর দেখেন সিআরএম বা পেইড যে সফটওয়্যার থার্ড পার্টি ইউজ করলে কী হয়, ম্যানুয়াল এসব কিছু করা লাগে না, জাস্ট ট্যাগ ট্রিগার ধরাই দিলে হয়ে যায়। ওটা একটু পরে দেখা যাচ্ছে কীভাবে হতে পারে ওগুলা। দেখি এটা কি দেখাই, এই যে দেখেন দ্য ইমেল অ্যাড্রেস ফোন নম্বর ফর দিস ইভেন্ট ক্যান বি ম্যাচড অন এ ক্লিক। ওই যে এই যে ফোন নম্বর ইমেইল, এটা তো আমাদের কি আগে আমরা ইনহ্যান্স ট্র্যাকিং, অনলাইন ট্র্যাকিং করে রাখছি না। অনলাইনের সময় আমরা কী করছিলাম, অনলাইন ইনহ্যান্স করছিলাম না। অনলাইন ইনহ্যান্স করে আমরা এই যে মেইল জিমেইল আমরা গুগলে সেন্ড করছিলাম। এবার আমি বলতেছি ভাই এইগুলো থেকে এই দুটো আমার, আমি এখন যেটা বললাম যে এই দুটো আমার কনভার্ট হয়েছে, গুগল এখন মিলাই দেখছে না, এইটা তো না, এই মেইল তো আমরা আগে পাইনি, ক্লিকের সঙ্গে তো মিল নাই। এই যে সেল আইডি মিলানো ট্রাই করলাম, সেটা এটা এটা যদিও বা ইনহ্যান্স জিসিএল আইডি, বাট তাও এখানেও জিসিএল আইডির কথাবার্তা আসবে ব্যাক এন্ডে, কোনো কিছু মিল পাচ্ছি না, এটা তো হবে না। কারণ এটা যদি হতো তাহলে আমরা কী করতাম, দেখা গেল আমার সেম টাইপ বিজনেস, আরেক বিজনেসের ভালো লিড হচ্ছে, আমি হয়তো লাখ টাকা দিয়ে তার থেকে বিভিন্ন ওই যারা কনভার্ট হয়েছে ডাটা নিয়ে যেতে পারতাম, ভাই তোমার 1 লাখ টাকা দিচ্ছি, তোমার ওখান থেকে 10,000 লিড আমাকে দিয়ে দাও, তুমি তো অনেক দিনের বিজনেস করো, ওই যে টাকা লেবে দিয়ে দিত। আমি এটা কী করতাম, গুগলকে দিলে গুগল আমার ওই ধরনের অডিয়েন্স দিতে দেওয়ার ট্রাই করতো। এদিকে আমি জীবনে অ্যাড রান করি নাই, আবার গুগলকে আমি এত ডাটা দিচ্ছি, গুগল ডেফিনেটলি বুঝতো সামথিং রং, এবং গুগল নতুন অ্যাকাউন্ট পারতো না। তো এখানে একটা দুর্নীতির জিনিসপত্র চলে আসতো। গুগল তো এটা কখনোই চাইবে না কোনো দুর্নীতি গুগলের মাধ্যমে হোক, এই জন্য গুগল খুবই সতর্ক এসব বিষয়ে। এই যে আমরা যত স্মার্ট ভাবি, গুগল আমাদের থেকে অনেক স্মার্ট। তো এটা বলে রাখলাম যে আপনি ইচ্ছা মতো মন গড়া কিছু করতে পারবেন না, আপনার অবশ্যই যে লিড পাচ্ছেন ওই লিডের ভিতরে যারা কনভার্ট হচ্ছে ওগুলাই ইম্পোর্ট করতে হবে, তাহলে এখানে শুরু হবে না, এখানে কোনো ইরোর দেখাবে না, সাকসেসফুল দেখাবে, এখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এবার 5 দিন পরে 10 দিন পরে যত লিড হচ্ছে আপনি এখানে জমা দিন। জিসিএল আইডি থ্রুতে গেলে জিসিএল আইডি জমা দেন, ইনহ্যান্সের থ্রুতে গেলে ইনহ্যান্স করেন, এখানে ইনহ্যান্স দিন, যে কোনো একটার থ্রুতে আপনি করতে পারেন। তো আজকের এই লাইনে এসে ইনহ্যান্সডের মাধ্যমে করাটা খুব ইজি, তাই না? জিসিএল আইডির থেকে এটা বেশি ইজি না? এই জন্যই আমরা ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং শিখব। আর ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং শিখলে আমাদের অফলাইন কনভার্সন ট্র্যাকিং ইম্পোর্ট করা ইনহ্যান্সের মাধ্যমে আরও সহজ। তবে সব কিছুর ভিতরে জিসিএল আইডির একটা কথাবার্তা বা কি বলে থিওরি, এটা আপনাকে জানতে হবে, জানা উচিত অ্যাজ এ মার্কেটার এই জিনিসগুলো। এই জন্যই বলছি, নাহলে কিন্তু জিসিএল আইডির কথা নিয়ে আসতামই না। এই ইনহ্যান্স এমনি শেষ করে দিতে পারতাম এই লাইন থেকে। তাও আমি ওই কথাগুলো নিয়ে এসে কমপ্লেক্স করছি, আপনাদের কষ্ট দিয়েছি, বাট শিখতে পারলে, জিনিসটা বুঝতে পারলে ইন ফিউচার আপনার অনেক লাভ হবে। কারণ হতে পারে অনেক ক্লায়েন্ট আপনি যখন কাজ করবেন
সে সিআরএম ধরা দিল, জিসিএল আইডি মাইডি অনেক প্রশ্ন করতেছে, আপনি উত্তর তো দিতে পারবেন না, বাট ইনশাল্লাহ এখন থেকে কিন্তু আপনি উত্তর দিতে পারবেন। আচ্ছা, এবার এসে যে সিআরএম ইউজ করলে কেমন করে আসলে এই কাজগুলো হয়, সিআরএম ইউজ করার সুবিধাটা কী, সিআরএম করলে কেমন সুবিধা, তো ওইখানে কীভাবে কাজ করে, আমাকে তো সিআরএম নাই, থাকলেও তো দেখানো উচিত, দেখাতে পারতাম না, পেইড টুলসের কেমনে দেখাবো। এই আপনার গুগল অ্যাডসের ড্যাশবোর্ড, আপনি এটা কানেক্ট করে রাখছেন সিআরএমে। এইটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজের ফর্ম, তাই না, নাম ঠিকানা ফর্ম, এই ফর্মও কানেক্ট করে রাখছেন সিআরএমে। দেখেন ভালো করে দেখবেন, এই ফর্মও কানেক্ট সিআরএমে শর্ত দেওয়া আছে, এখানে লিডস, এইখানে গুগল, এইখানে ফেসবুক, এইখানে এসিও, এরকম গুগলে যেই ক্লিক দিবেন সেই জমা হবে 1 2 3 4 1। গুগল অ্যাডসের মাধ্যমে, গুগল অ্যাডস কী হয়েছে, নেম আসবে, মেইল আসবে, যা আপনি এইখানে জমা নিচ্ছেন। কী করে আসবে, এই যে ফর্ম এসে কানেক্ট করা আছে, আপনার ট্রিগার করা আছে, বিভিন্ন ট্রিগার মানে কিন্তু বিভিন্ন শর্ত মতো দিয়ে আপনি সিআরএম সেট আপ করে রাখছেন, এবং ডাইনামিক প্যারামিটার, এই ইউআরএল প্যারামিটার, ট্র্যাকিং প্যারামিটার, জিসিএল আইডি সব আপনি ট্রিগার করে রাখছেন। সো এইখানে নাম, ফর্ম, ইমেল দেখাচ্ছে, বাট আপনি ফিল আপ করলে আপনার সিআরএমের থ্রুতে এখানে জিসিএল আইডিও ট্র্যাক হবে, ট্রু হবে, এরকম। এইবার এই সিআরএমের ভিতরে আরও আপনি ট্রিগার করে রাখলেন যে ইভেন্টস কোয়ালিফাইড কনভার্ট, এই তো সিআরএম অটো সিস্টেম। এইখানে জাস্ট কী হবে, এই তো 1 ক্লিক, এরকম সিস্টেম ক্লিকস, এই তালিকা দেখে সেলস টিম ফোন করবে, এই লাস্টে হয়তো একটা যে কোয়ালিফাইড ক্লিকস বা কনভার্ট ক্লিকের একটা বাটন দূরে থাকলো সিআরএমে, কথার কথা, সেই সেলস টিম আপনাকে কল দিল, বলতেছে যে এইটা আপনি কি সার্ভিস নেবেন, নিব, কোয়ালিফাইড কনভার্ট, হয়তো সেলস টিম এখানে একটা ক্লিক দিলেই এই ডাটাটা এটা কী হবে, বাই ডিফল্ট এই কনভার্টের এখানে জমা হবে। আপনি আবার কী করলেন, এইখান থেকে সিস্টেম করে রাখছেন গুগল অ্যাডসের সঙ্গে, ওই যে কানেক্ট করে ইম্পোর্ট করার সিস্টেম করলেন, এইখানে কনভার্ট করা মানে অটোমেটিক এইখানে চলে যাবে, এই কোয়ালিফাইড আসলে কোয়ালিফাইড থেকে এখানে কোয়ালিফাইড লিডার এনে চলে যাবে, যেটা আপনি ট্র্যাকিং করে রাখবেন, ইম্পোর্ট করে রাখবেন। সো সিআরএমের সুবিধা হচ্ছে এগুলা। সিআরএম যখন হবে তখন অ্যাজ এ আপনি গুগলের এক্সপার্ট, কখনো কোনো ক্লায়েন্ট এসে বলবে না এই তোর সিআরএম তুমি সব সেট আপ করো, কখনো আপনাকে এটা বলবে না, কারণ আপনি তো সিআরএম বুঝবেন না। তবে বুঝলে সেটা প্লাস পয়েন্ট। বেশিরভাগ ক্ষেত্রে ক্লায়েন্টরা সিআরএম হতে পারে গো হাই লেভেল, হাবস্পট, এই যে জাইপার, ক্লায়েন্ট তখন কী করবে, ফাইবারে যে জাইপার এক্সপার্ট, গো হাই লেভেল এক্সপার্ট, তাদের হায়ার করে আসবে, তারাই এগুলো সেট আপ করে দিবে। বাট অ্যাজ এ মার্কেটার আপনাকে এগুলো জানতে হবে, বুঝতে হবে কোনটা কোয়ালিটি কীভাবে হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। তবে আমি এই যে অফলাইন ম্যানুয়ালটা শেখালাম কী জন্য, ম্যানুয়ালটা শেখাচ্ছি এই জন্য, অনেক ক্লায়েন্ট আপনাকে কী করতে পারে, গুগল শিট ধরা দিতে পারে। এই যে ধরো শিট, এখানে ওর জিসিএল আইডি থাকতে পারে, জিসিএল আইডি, তারপরে ওই নাম, ঠিকানা, টাইম জোন টোন আছে, আপনাকে বললো এটা আমার কনভার্ট লিড, তুমি একটা ইভেন্ট ক্রিয়েট করো। আপনি তখন কী করতেন, তখন আপনাকে জিসিএল আইডি দিয়েছে, তার মানে আপনাকে জিসিএল আইডি টেমপ্লেট ইউজ করে করতে হবে। আপনাকে কোনো ক্লায়েন্ট ইনহ্যান্সটা যদি আপনি ভালোই বুঝেন, আপনাকে ক্লায়েন্ট জমা না দিলেও আপনি যদি যখন লং টাইম কাজ করবেন, তার জন্য কোনো শিট ম্যানেজমেন্ট করবেন বা কোনো ইনহাউস ডাটাবেস ম্যানেজ করবেন, ওইগুলো আপনি তো কনভার্ট করে আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে তুমি একটা কনভার্ট লিস্টগুলো একটা এই আপনি ফরম্যাটটা দিয়ে দিলেন, এই ফরম্যাটে তুমি এক কাজ করো, এই শিটগুলো জমা করো, নাম ঠিকানা, জাস্ট নাম ঠিকানা, কী লাগতেছে, মেইল আর ফোন নাম্বার, আর তো কিছু না, তাই না, কী লাগতেছে ইনহ্যান্সের ক্ষেত্রে শুধু মেইল আর ইমেইল আর ফোন নম্বর, এইগুলো আপনার ক্লায়েন্টকে দেওয়ার দরকার নেই, এগুলো আপনি নিজে পরে করেন। ক্লায়েন্ট করলে তোমার যেগুলো কনভার্ট হবে এখানে শুধু জমা রাখবা, আপনার হ্যাশও করার দরকার নেই। এটা জাস্ট ক্লায়েন্টের একটা ম্যানুয়াল শিট করে দিলেন যে তোমার এখানে 100 হলে আমাকে বলবা, 50টা হলে আমাকে বলবা, 20টা হলে আমাকে বলবা, হয়তো আপনার কাছে অ্যাক্সেস, আপনি ওইটা কী করবেন, ওখান থেকে কপি করে আপনার এই যে মেইন স্ক্রিপ্ট এইখানে আপনি দিলেন, দেওয়ার সাথে সাথে কিন্তু হ্যাশ হয়ে গেল,
আপনি এটা কনভার্ট লিড আকারে সেন্ড করতে পারলেন, তাহলে আপনার ক্লায়েন্টের কী হবে, কনভার্সনটা আরও বেটার হবে, আরও ভালো হবে, আপনি অ্যাজ এ মার্কেটার আরও ভালো পারফর্ম করতে পারলেন, তাই না? যখন আপনি জানবেন, না জানলে তো আপনি কিছুই করতে পারবেন না। এইবার আপনি বুঝে দেখেন আপনি এই ট্র্যাকিং করবেন কি করবেন না, কখন করবেন না করবেন। আবারও বলতেছি, কোনো কিছু শিখেই যেন ইমপ্লিমেন্ট করতে যাবেন না। এটা শিখছেন মানে 10টা ক্লায়েন্ট 10জনকে ইনহ্যান্সের কথা বলবেন, 10জনকে কোয়ালিফাইডের কথা বলবেন, নিশ্চিত কিন্তু আপনি ধরা খাবেন ভাই কোয়ালিফাইডের কথা বললে। কারণ কোয়ালিফাইড হয়তো নাও হতে পারে, আপনি 50টা লিড পাইছেন, এটা একটাও কোয়ালিফাইড হলো না, তখন কোনো ক্লায়েন্ট আপনাকে ছেড়ে চলে যাবে। সহজে এগুলো আসবেন না। কখন আসবেন? আপনি 2 মাস 4 মাস 6 মাস কাজ করেন, ক্লায়েন্টের সঙ্গে আচ্ছা আমি তোমাকে যে 50টা লিড দিলাম কেমন কোয়ালিফাইড হচ্ছে? ও বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, যে মার্কেটার এখানে কি আছে রিয়াদ ভাই, আপনার লিড তো ভালোই হচ্ছে, 20-30 জন লিড হয়েছে, ভালোই বিজনেস হচ্ছে, আমি খুব খুশি। যখন দেখবেন হ্যাঁ ক্লায়েন্ট খুশি, আপনি কনভার্ট লিড পাচ্ছেন, মোটামুটি ভালো পাচ্ছেন, তখন আস্তে আস্তে ক্লায়েন্টকে বলতে পারেন আমরা কিন্তু আরও ভালো কিছু করতে পারি, আরও ভালো ডাটা অ্যানালিসিস করতে পারি, আমরা গুগলকে আরও ভালো করতে পারি। কেমনে? তাহলে এই যে ইনহ্যান্সডের মাধ্যমে চলে যান তখন ইনহ্যান্সে। ক্লিয়ার? এগুলো ট্রিক্স আসলে বলে না দিলে তখন আপনারা অনেক হবে কি শিখবে, শিখে ইমপ্লিমেন্ট করতে যাবে, শিখেই প্রত্যেক বলে ভাই ইনহ্যান্স করতে চাচ্ছি, না শিখলেই তো হবে না, শেখা আর অ্যাপ্লাই করা দুই রকম জিনিস। তাহলে এবার আসি আমাদের সবজন বুঝলাম ইনহ্যান্স ফর ওয়েব লিডস, এই ওয়েবের যে প্রকারভেদ, ইনহ্যান্স লিডসের প্রকারভেদ, ইম্পোর্ট, এভরিথিং ক্লিয়ার। তাহলে ইনহ্যান্স ফর ওয়েবের একটা জিনিস গত ক্লাসে আমরা রেখে দিয়েছিলাম যে ফর্মটা কেমনে কী করতে হবে। তো চলেন এটা জাস্ট আজকে দেখাই দিই, শেষ করে দিই। তো এখানে দেখেন আমাদের কাছে বুক অ্যাপয়েন্টমেন্ট নামে একটা ফর্ম আছে, এটা আমার ইনহ্যান্স করবো বা কীভাবে করছি, এটা আমার ইনহ্যান্স করা আছে। কীভাবে করছি চলেন দেখে আসি। তো ইনহ্যান্স করতে গেলে কী লাগবে, আপনার মেইল আর ফোন নম্বর কিন্তু মেইন। গতদিন বলছিলাম না ইউজার ডাটা প্রোভাইড, মেইল এবং ফোন নম্বর মাস্ট। তো মেইল আর ফোন নম্বর কী করতে হবে, পার্সেসে কেমন নিয়েছিলেন, ফেসবুকে এটা কিন্তু দেখাচ্ছিলাম, পার্সেস কেমন নিয়েছিলেন, সরি মেইল ফোন নম্বর কাস্টমার ইনফো ফার্স্ট নেম লাস্ট নেম। ডাটা লেয়ার থেকে কী করেছিলেন, ডাটা লেয়ার থেকে আপনি এই যে ভেরিয়েবল আকারে নিয়েছিলেন না, এখানেও সেম আপনার এই মেইল বা ফোন নাম্বার ওই ভেরিয়েবল আকারে আপনাকে নিতে হবে। তো ভেরিয়েবল আকারে নিতে গেলে কী করতে হবে, ডাটা লেয়ার এনেবল থাকতে হবে। ডাটা লেয়ারে যদি আপনার মেইল বা ফোন নাম্বার না আসে আপনি ট্র্যাক কেমনে করবেন? এইবার আমরা যে কাস্টম কোডগুলো আপনাকে দিছি সব কাস্টম কোডে কিন্তু ডাটা লেয়ার নাই, শুধুমাত্র ওখানে কী হবে নর্মাল কনভার্সন ট্র্যাকিংটা হবে, বাট ওখানে ডাটা লেয়ারটা আসতেছে না। এবার বলতাম ভাই তাহলে আমাদের শেখাই দেন, সরি আমরা তো আপনাকে কোনো দেখাচ্ছি না, এটা তো কোনো কী বলে ট্র্যাকিং কোর্স না, এখন ডাটা লেয়ার বিল টিল করা কেন দেখাতে পারবো, সম্ভব? এইটুকু যা দেখাইছি ট্র্যাকিংয়ের তাই দেখেন আপনারা মাথা উড়ে গেছে। ইভেন আবারও বলতেছি যে অনেক যে ডেডিকেটেড কোর্স তারাও আপনাকে ওই ডাটা লেয়ার এনেবল টেল দেখাবে না ফর্মের ক্ষেত্রে। তখন মাস্ট বি যারা আসলে খুব বেশি কাজ করে এবং 4-5 মাস যখন আপনার একটা ক্লায়েন্টের সম্পর্ক হবে তখন ডেফিনেটলি সে আপনাকে ভালো পে করবে, $200। ইভেন তখন ইনহ্যান্সের কথা বললে ক্লায়েন্ট আপনাকে নিশ্চিত বিশ্বাস করবে। আপনার $50 $60 যদি লাগে একজন প্রপার এক্সপার্টকে খুঁজে বের করতে, ওটা আপনি ক্লায়েন্ট থেকে নিতেই পারবেন। কেন আপনি হেডেক নেবেন, কেন আপনি এখন 1 মাস দেখে আপনি 1 মাস ধরে ওই ট্র্যাকিং শিখবেন, ফর্ম ট্র্যাকিং ডাটা লেয়ার এনেবল? কথা কি মানে মাথায় ঢুকছে? কারণ আমি এইগুলো ক্লিয়ার না করলে কী হবে, ওই আপনাদের মনে থেকে যাও হয়তো এই জিনিসটা কেন শেখালো না, ক্লিয়ার করে দিলাম। সব শিখতে নাই, সব শিখতে গেলে আপনি আগাইতে পারবেন না, কিছু জিনিস আপনাকে ছাড় দিতে হবে। তো যাই হোক এই সেম জিনিসটা আমি কী করেছি, আমার এই কনভার্সন ট্র্যাকিংয়ের জন্য আমি কিন্তু ডাটা লেয়ার এনাবেল করে নিয়েছিলাম, এটা এলিমেন্টারি ফর্ম ডাটা লেয়ার এনাবেল করে নিয়েছি। তো আমি যদি প্রিভিউ করি দেখবেন আমি দেখাই দিচ্ছি যে কেমনি কি। এখান থেকে এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ কানেক্ট। আচ্ছা
ওয়েট করি। এই যে কানেক্ট। এবার আমি ফর্মটা ফিল আপ করি, নেম, আচ্ছা এই ফর্মের সাথে সাথে আমি একটু দেখাই দিই আসলে কাজ করতেছে কিনা, তাহলে পরে আবার করা লাগবে। ইনস্পেক্ট, ইনস্পেক্ট, এখানে আমি কোথায় যাব, নেটওয়ার্কে। এখানে আমার সেই কোডটা দেওয়া আছে অলরেডি, একবার দিলে থেকে যায় এখানে, john@gmail.com, ফোন নম্বর প্লাস ডেট, টাইম, দিলাম একটা টাইম জোন, মেসেজ কিছুই দিব না মেসেজ। এবার কী করবো, বুক অ্যাপয়েন্টমেন্ট। এই যে আমার কী হয়েছে, লেখাটা আইছে। আসার পর আমার পেলোডে যাবে, পেলোডে আসি। এবার আমরা কী দেখবো, ইভিএম, এই যে EMVTV দেখছেন, লং ক্যারেক্টার নিচে। তার মানে কি 100% এটা আমার ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং হচ্ছে। তাহলে আমি কীভাবে করছি সেটা দেখাই। দেখেন, এলিমেন্টার ফর্ম সাবমিট কাস্টমার ফায়ার হয়েছে, হওয়ার পরে যদি আমরা এখানে এপিআই কলে দিই, দেখছেন ডাটা লেয়ার এনেবেল। দেখেন আমাদের কি লাগবে, ইমেইল লাগবে না, ইমেইল। তাহলে এই ইমেইলটা যে john@gmail.com এটা লাগবে, আর কি লাগবে, ফোন নাম্বার, এই যে +1, এই দুইটা ট্র্যাক করতে হবে। এই দুটো নিতে গেলে কি মাধ্যম, ফেসবুকের পিক্সেলে যদি ভালো করে ট্র্যাকটাকে শিখেছেন তাহলে এখানে ক্লিয়ার যে আমাদের এইটা নিতে হবে, আমাদের ডাইনামিক এইটা নিতে হবে। আর এই জিনিসটা কেমনে, তাহলে এই ফর্ম ফিল্ড ইমেইল এটা কার আন্ডারে আছে, এইটা আছে হচ্ছে ইভেন্টসের আন্ডারে, না এটা আছে ইনপুটের আন্ডারে, ইনপুটসের পরে কি আছে, সেকেন্ড ব্র্যাকেট, সো কী হবে, একটা ডট, ইনপুটস ডট, কোনো থার্ড ব্র্যাকেট আছে আশেপাশে নাই, তাহলে ইনপুটস ডট ফর্ম ফিল্ড ইমেইল, এটা দিলে ইমেল ক্যাপচার হবে। ইনপুটস ডট ফর্ম ফিল্ড 2763 on C6, এটা দিলে কী হবে, আমাদের ফোন নাম্বার ক্যাপচার হবে। দেখেন তো আমরা ভেরিয়েবল করছি কি না, ভেরিয়েবল আসি, দেখি ইমেইল ভেরিয়েবল করছি কিনা। এই যে ডিএলভি ইমেইল করছি, ইনপুটস ডট ফর্ম ফিল ইমেইল থার্ড ব্র্যাকেট দিয়ে ডিএলভি ইমেইল ভেরিয়েবল করছি। এরপরে কী নিয়েছি, ফোন নম্বর, ফোন নম্বরটা কী আছে, এই যে ইনপুটস ডট, এটা দেখি ফোন নম্বরটা ঠিক আছে কিনা, ফোন ভেরিয়েবল, এই যে ইনপুট ডট ফর্ম ফিল 2761, তাহলে দুইটা শেষ। এবার কী করতে হবে, আমাদের ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং যেটা ইউজার ডাটা ভেরিয়েবল করা লাগবে না, এই যে দেখেন ইউজার প্রোভাইড ডাটা, এই যে এখান থেকে কী করেছিলাম, এই যে ইউজার প্রোভাইড ডাটা কই গেল, ইউজার প্রোভাইড ডাটা নিয়েছি, নেওয়ার পরে কী করতে হবে, দেখাইছি যে ইমেইলের ফোল্ডারে কী করতে হবে, এই যে ইমেইল ভেরিয়েবলটা আনাইছি, সেই ইমেইল ভেরিয়েবল আর ফোনের আন্ডারে ফোনের ভেরিয়েবল। বাকিগুলো যদি এত কিছু নাই আমাদের, না থাকলে দিবই না, দরকার নেই, এত ম্যান্ডেটরি না, দিয়ে কী করছি, সেভ। এবার কী করবো, এই ইউজার প্রোভাইড ডাটা কোথায় দিব, ট্যাগে যাব, আমরা ট্রিগার তো করছি, ট্রিগার কী দেখে করব, ট্রিগার করবো এই যে এলিমেন্ট ফর্ম সাবমিট, এটা কাস্টম ইভেন্ট ধরে করবো, সেটা কিন্তু করছি। এই যে ট্রিগার আসি, এই দেখেন কাস্টম ইভেন্ট এলিমেন্ট ফর্ম সাবমিট, তাহলে আমাদের সবশেষ। এবার লাস্ট ট্যাগ নিলাম, ট্যাগ কী নিব, গুগল আর্টস কনভার্সন ট্র্যাকিং, কনভার্সন আইডি বসাই দেন, কনভার্সন লেভেল বসাই দেন। কনভার্সন লেভেল কোনটা, কনভার্সন লেভেল হচ্ছে এই যে বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করেন, আচ্ছা ওটা তো সেট আপ করার সময় ছিল, গুগল ট্যাগ, এই যে কনভার্সন লেভেল, এটাই কিন্তু সেইখানে বসাইছি।
কনভার্সন লেভেল। তারপরে কী হবে, যেহেতু এটা ই কমার্স নাই, ভ্যালু মেলু ট্রানজ্যাকশন আইডি কারেন্সি কোড দরকার নাই, ই কমার্স থাকলে দরকার ছিল। এবার কী করবো, ইনহ্যান্স করার জন্য ইনক্লুড ইউজার ডাটা ফ্রম আর ওয়েবসাইট চেকমার্ক দিলাম। দেন এখান থেকে যেহেতু আমাদের আগে থেকে ইউজার প্রোভাইড ডাটা করা আছে, এখান দিয়ে সিলেক্ট করে জাস্ট এখানে ট্রিগারটা কী করলাম, ট্রিগারটা এটা যে ট্রিগার সেটা দিয়ে সেভ করে দিয়েছে, দিয়ে সাবমিট, এবং আবার কিন্তু পারফেক্টলি হচ্ছে কনভার্সন ট্র্যাকিং। এইবার এই এই ফর্ম থেকে যারা যাচ্ছে, অবশ্যই এই ফর্মের আমার কিন্তু ডাটাবেজ আছে, সেইখানে নাম যারা যারা ফর্ম ফিল আপ যাচ্ছে না যাচ্ছে, আমি যদি এটা জিসিএল আইডির মাধ্যমে করতে চাই তাহলে কিন্তু অবশ্যই জিসিএল আইডি আমার কাছে পাস হচ্ছে। বাট যেহেতু আমি ইনহ্যান্সে ট্র্যাক করছি এবং ইনহ্যান্স থ্রুতে করা ইজি, আমি কিন্তু এখান থেকে 10টা বুক অ্যাপয়েন্টমেন্ট পাই, ওখান থেকে 5টা হয়তো কনভার্ট হয়েছে। আমি কি করব, আমি ওই 5টা কনভার্ট লিড আকারে এইখানে ইম্পোর্ট করব। বাট স্টিল আমি করি নাই, কারণ আমি এখনও ভালো লিড পাই নাই, এখনও ক্লায়েন্টের সঙ্গে আমার ওই সম্পর্ক হই নাই। ইনহ্যান্সটা ক্লায়েন্ট মোটামুটি ভালো ইনহ্যান্স বুঝে, এই জন্য আমার ক্লায়েন্ট আমাকে রেকমেন্ড করছিল, আমি করে নিছি। ওকে, আপাতত আমাদের অ্যাডটা একটু স্টপ আছে, এটা আবার শুরু করব। তো যাই হোক, আমি জানি এই যে মোটামুটি মনে হয় ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার, এতটুকু যদি ক্লিয়ার থাকে, সত্যি কথা বলতে আমরা কি যা শিখছি সব কিন্তু সহজ ওয়েতে। এখনও স্টিল গুগল যেটা বলে, গুগল যেভাবে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করতে বলে ওইভাবে কিন্তু আমরা এখনও করি নাই। ওইটা সহজ, ওটা মাঝে মাঝে কাজে দেয়, এলিমেন্টার ফর্মের ক্ষেত্রে কাজে দেয়, ডাব্লিউপি ফর্মের ক্ষেত্রে, ওয়ার্ডপ্রেস একটু কাজে দেয়, তাই ছাড়া খুব বেশি অন্য ফর্মে কাজে দেয় না। এই জন্য এখন আমি আর শেখাবো না। যদি দেখেন এখানে ফুল দেওয়া আছে, আমার কাছে ডকুমেন্ট আছে, এই সেট আপ ইনহ্যান্স কনভার্সন ফ্রম ওয়েব ইউজিং গুগল ট্যাগ ম্যানেজার। এই যে দেখেন, ওই যে স্ট্যান্ডার্ড বলছিলাম না, একটা 2টা ওয়ে আছে, একটা স্ট্যান্ডার্ড ম্যানুয়াল আর একটা কী ছিল ম্যানুয়াল উইথ ইনহ্যান্স লিডস। তো দেখেন 2টা, এই যে 2টা সিস্টেমে এখানে দেওয়া আছে। এই যে ম্যানুয়াল কনফিগার, ম্যানুয়াল স্ট্যান্ডার্ড, এটা কিন্তু ওয়েবের কথা। স্ট্যান্ডার্ড অটোমেটিক ইনহ্যান্স কনভার্সন ইউজার প্রোভাইড ডাটা ইভেন্ট। দেন এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার, তারপরে যে স্ট্যান্ডার্ড ম্যানুয়াল ইনহ্যান্স, এই যে গুগল ট্যাগ ম্যানেজার যান, ট্যাগে যান, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং ট্যাগ নেন, ইনক্লুড ইউজার প্রোভাইড ডাটা, নিউ ভেরিয়েবল, ম্যানুয়াল কনফিগার, তারপরে এই যে চুজ ডম এলিমেন্ট, এই সিএসএস সিলেক্টর। তো এটা কাজে দেয় না, এটা আসলে 10% কাজে দেয়, 90% এটা কাজেই দেয় না, হবে না, এই জন্য দেখেন। তবে যদি আপনাদের কখনো রিকোয়েস্ট থাকে যে ভাই আমরা এখন এভরিথিং ক্লিয়ার, আমাদের ব্রেন এখন শার্প, গুগল অ্যাডস একদম পানির মতো ঢুকে যাচ্ছে, এই জিনিসটা আমাদের একটু দেখাই দেন গুগলের ডকুমেন্ট অনুসারে, তাহলে যদি আমরা ভবিষ্যতে কখনো চেষ্টা করে দেখতে পারি কাজে লাগে না লাগে, ইনশাল্লাহ আপনাদের দেখাই দিব। তবে আপাতত এখন আমি দেখাচ্ছি না, আপনাদের কমপ্লেক্স করতে চাচ্ছি না, যেটুকু শিখছেন যেটুকু জানছেন এনাফ। তবে স্টিল আমাদের কী থেকে গেছে, এই গুগল অ্যাডসের বা এই ট্র্যাকিংয়ের সার্ভার সাইট থেকে গেছে। সার্ভার সাইটটা কিছুই না, ওই সেম সার্ভার সাইট করতে গেলে কী করতে হবে, ওই আপনার স্টেপ হয়তো একটা আপনার খুলতে হবে, খোলার পরে মনে করেন যে সম্পর্ক বিল্ড আপ করলেন, বিল্ড আপ করার পরে এই ট্র্যাকটা ট্রিগারটা জাস্ট করলেন, এইটুকু, খুব সিম্পল। তো এটাও আমরা আপাতত শিখবো না। কেন শিখবো না? কারণ সার্ভার সাইড স্টিল এখনও পর্যন্ত খুব বেশি ম্যান্ডেটরি না। আমাদের সামনে আগে সব ক্লিয়ার করে আস্তে আস্তে আমরা আবার ব্যাকে আসব। যেহেতু এটা এলআনআইটি, যে আপনারা একবার কোর্স শেষ আপনাদের আর দেখানো হবে না, নতুন আপডেট আসলে বাদ দিয়ে দেওয়া হবে, এমন কিছুই না। যতদিন আপডেট আছে, যা আপনাদের গ্যাপ থেকে যাচ্ছে এগুলো সব আস্তে আস্তে কভার করা হবে। বাট যতটুকু আমরা ভাবতেছি যে এই মুহূর্তে আপডেট কভার না করলেও প্রবলেম নাই, তা আমরা এখন কভার করব না। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ নেক্সট ট্র্যাকিং পার্টটা অ্যাভয়েড করব, আমরা অন্য পার্টে চলে যাব। আজকের কোনো প্রশ্ন আছে? প্রশ্ন তো অবশ্যই নাই, লোকজন তো নাই